আচ্ছা, আমাদের যদি হচ্ছে পোস্ট পাবলিশ করা শেষ, তাহলে হচ্ছে আমরা এখন কি করব, আমাদের ওয়েবসাইটের সবার প্রথম হচ্ছে হেডার থেকে হচ্ছে আমরা ডিজাইন করা শুরু করব। যেমন আমরা যদি এখানে যদি বিডি নিউজ 24 এর দিকে যদি আসি, একটু জুম করে নেই, আপনাদের এখানে বলে রাখি যে একটা ওয়েবসাইটে হেডারের 3টা পার্ট থাকে, আবার 6টা পার্ট থাকে। যদি আমরা যদি হরিজন্টালি যদি চিন্তা করি তাহলে 3টা পার্ট, আবার যদি ভার্টিক্যালি চিন্তা করি তাহলে 3টা পার্ট, মোট 6টা পার্ট। একটা হেডারের প্রথম যে হরিজন্টাল যে পার্ট আছে সেখানে 3টা পার্ট থাকে। একটা হচ্ছে টপ হেডার, এটাকে বলা হয় টপ হেডার। এর পরে যে হেডারটা আছে এটাকে বলা হয় মিড হেডার, আর নিচের দিকে যে হেডারটা আছে এটাকে বলা হয় আমাদের বিলো হেডার বা বটম হেডার। এখন আমি এখান থেকে মার্কিং করে নিই, তাহলে আর সুবিধা হবে আপনাদের জন্য। এখানে দেখেন আমাদের এই যে উপরে যে পয়েন্টটা আছে এটাকে বলা হয় টপ হেডার, বুঝেছেন? হেডারে 3টা পার্ট থাকে, হরিজন্টালি হেডারে 3টা পার্ট থাকে। একটা হচ্ছে সবার উপরে যেটা থাকে সেটাকে বলা হয় টপ হেডার, মাঝখানে যে হেডারটা থাকে সেটাকে বলা হয় মিড হেডার বা মিডল হেডার বা মেইন হেডার, আর যেটা একদম শেষের দিকে থাকে এটাকে বলা হয় বিলো হেডার বা বটম হেডার, বুঝতে পারছেন? যেমন আমাদের বিডি নিউজ 24 আছে 3টা হেডার বিশিষ্ট একটা তারা হেডার বানিয়েছে। আবার যদি হচ্ছে আমরা এখান থেকে যদি প্রথম আলোতে যদি আসি, আমরা যদি প্রথম আলোতে আসি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো এদের টু, মানে অর্থাৎ 2টা হেডার বিশিষ্ট হেডার। আমরা যদি এখান থেকে যদি মার্কিং করা শুরু করে দেই তাহলে আমাদের হচ্ছে এখানে প্রথমে আছে আমাদের এটা কি টপ হেডার বা মেইন হেডার ধরতে হবে। টপ হেডার এটা হচ্ছে মেইন হেডার, আর এটা হচ্ছে আমাদের বিলো হেডার, ঠিক আছে? আবার যদি হচ্ছে আমরা এখান থেকে আমাদের যমুনা নিউজ অথবা ঢাকা পোস্টের দিকে যদি আমরা আসি, এখান থেকে যমুনা নিউজ ওপেন করে নিলাম। যদি যমুনা নিউজের দিকে আসি তাহলে আমাদের এখান থেকে একটাই শুধুমাত্র হেডার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি আবার মেইন হেডার। এটা হচ্ছে শুধুমাত্র একটা হেডার আছে, এটা আমাদের হচ্ছে মেইন হেডার। আবার যদি হচ্ছে আমরা এখান থেকে বিডি প্রতিদিন সেল সাইটের মধ্যে যাই, বিডি হাইফেন প্রতিদিন, এদের এখানে কয়টা হেডার আছে বলতে পারবেন? এদের এখানে কয়টা হেডার আছে? 3টে হেডার আছে। উপরের দিকে যেটা আছে সেটাকে কোন হেডার বলা হয়? টপ হেডার বলা হয়। মাঝখানে যে হেডারটা আছে এটাকে কি বলা হয়? মেইন হেডার বা মিড হেডার। আর নিচের দিকে যেখানে যে ক্যাটাগরিগুলো শো করতেছে সেটাকে কোন হেডার বলা হয়? এটা হলো আমাদের বিলো হেডার বা হচ্ছে আমাদের বটম হেডার। তো এখন দেখেন এক একটা হেডারের মধ্যে কিন্তু এক এক রকম তথ্য থাকে। যেটা টপ হেডার হয়ে থাকে, টপ হেডারের মধ্যে তারিখ থাকে, বিভিন্ন নেসেসারি যে পেজগুলো থাকে সেগুলো থাকে, আবার হচ্ছে এখান থেকে হচ্ছে কি সোশ্যাল আইকনগুলো থাকে। মেইন হেডারে থাকে লোগো, একই সাথে মেনু বার থাকে, আবার হচ্ছে বিভিন্ন রকম বাটন থাকে। আর বিলো হেডারে অনেক সময় দেখা যায় সাইটের উপর ডিপেন্ড করে বিলো হেডারে আমাদের মেনুগুলো বা ক্যাটাগরি যে সেকশনগুলো আছে সেগুলো চলে আসে। তো আমরা হচ্ছে প্রথমত জানলাম যে একটা হেডারের 3টা পার্ট থাকে। একটা হচ্ছে আমাদের অর্থাৎ টপ হেডার, একটা হচ্ছে আমাদের মিড হেডার, একটা হচ্ছে আমাদের বিলো হেডার। এটা আমাদের গেল হরিজন্টালি 3টা পার্ট। এখন যদি হচ্ছে আমরা ভার্টিক্যালে আসি, কি ওপর আর নিচ মিলে এটাকে বলা হয় ভার্টিক্যাল, বুঝছেন? আমরা যেমন বলি না উপরে আর নিচে মিলাইতে হবে, তো এটাকে বলা ভার্টিক্যাল। আর ডানে বামে এই প্রশস্ততাকে এখানে বলা হয় হরিজন্টাল, বুঝছেন? তো এখন যদি হচ্ছে আমরা আমাদের এই হেডারটাকে যদি ভার্টিক্যালে যখন আমরা চিন্তা করি তাহলে ভার্টিক্যালেও 3টা পার্ট আছে। ভার্টিক্যাল হচ্ছে আমাদের 3টা পার্ট আছে। যদি আমরা এখান থেকে যদি ধরি, এটা হচ্ছে আমাদের লেফট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে আমাদের সেন্টার অ্যালাইনমেন্ট, আর এটা হচ্ছে আমাদের রাইট অ্যালাইনমেন্ট, বুঝতে পারছেন? একটা হেডারে ঠিক এইভাবে হচ্ছে আমাদের অ্যালাইনমেন্টগুলো ভাগ করা থাকে। এটা হচ্ছে আমাদের লেফট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে আমাদের সেন্টার অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে আমাদের রাইট অ্যালাইনমেন্ট। আমরা যদি এখান থেকে এটাকে কেটে দিয়ে যদি আমরা যমুনা নিউজের মধ্যে আসি, যমুনা নিউজের মধ্যে কিন্তু আবার 3টা ভার্টিক্যাল অপশন আছে। যদি আপনি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্টে তাদের লোগো আছে, সেন্টার অ্যালাইনমেন্টে তাদের আছে মেনু অর্থাৎ নেভিগেশন, রাইট অ্যালাইনমেন্টে তাদের আছে লাইভ বাটন একটা দিছে, এরপর হচ্ছে সার্চ আইকন দিছে এবং হ্যামবার্গার আইকন দিছে। আবার যদি হচ্ছে আমরা এখান থেকে বিডি প্রতিদিনে আসি, ঠিক একই হিসাব আমাদের এখানে।
এখান থেকে দেখেন তাদের ৩ টা মেনু আছে। একটা মানে হরিজন্টালি ৩ টা হেডার আছে। আবার হচ্ছে আমরা যদি এখান থেকে ভার্টিক্যালি চিন্তা করি, এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট তাদের। লেফট অ্যালাইনমেন্ট হচ্ছে এখানে আইকন আছে, এখানে তারিখ আছে। সেন্টার অ্যালাইনমেন্টে যদি আমরা যদি আসি এখান থেকে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো তাদের লোগো আছে এবং মেনু আছে। আর রাইট অ্যালাইনমেন্টে যদি আমরা আসি এখান থেকে ৩ টা বাটন দেয়া আছে, উপরে সোশ্যাল আইকন দেয়া আছে। বুঝতে পারছেন? তো আমাদের হেডারের মোটামুটি যদি আমরা হরিজন্টাল ধরি তাহলে ৩ টা হেডার, ভার্টিক্যালি ধরলে আমাদের ৩ টা অ্যালাইনমেন্ট পাই আমরা। বুঝতে পারছেন? এখন দেখেন আমরা যদি আমাদের বিডি নিউজ 24 এ আসি, এখানে আমরা দেখতে পারবো এটাকে বলা হয় মেইন নেভিগেশন, এটাকে বলা হয় টপ নেভিগেশন বা মেইন মেনু বার অথবা টপ মেনু বার। আমরা যদি প্রথম আলোতে আসি তাদের হচ্ছে মেইন নেভিগেশন, আবার যদি আমরা এখানে যদি ক্লিক করি এটাকে বলে হ্যামবার্গার মেনু বার। বুঝেছেন? আবার যদি হচ্ছে আমরা যমুনাতে আসি, এটা হচ্ছে তাদের লোগো, এটা হচ্ছে তাদের মেইন নেভিগেশন, এটা হচ্ছে তাদের হ্যামবার্গার প্যানেল। ঠিক এভাবে হচ্ছে আমরা আমাদের হেডারটাকে ডিজাইন করতে পারি। যেহেতু হচ্ছে আমরা কি করব, আমরা বিডি নিউজের মতো হচ্ছে আমরা হেডার বানাবো, এর জন্য আমরা কি করব, সবার প্রথমে আমাদের হেডার ম্যানেজ করতে হবে। এখন দেখেন আপনারা মাঝখানে প্রশ্ন করেছিলেন যে এই সব সাইটে যেমন এখানে ক্যাটাগরিগুলো আসতেছে, যেমন আমি যদি ঢাকা পোস্টের দিকে যদি আগাই, আপনারা এখানে বলতেছিলেন যে তাদের মতো এখানে ক্যাটাগরি আছে, আমাদের কেন ক্যাটাগরিগুলো শো করতেছে না। আমি প্রথমের দিকে আপনাদেরকে বলছিলাম যে ঢাকা পোস্ট ওয়েবসাইটে কোথায় কি আছে সেটাতে দেখার কোনো বিষয় নাই। আমি প্রথমত আপনাদের বলছি যে ৪৯টা পোস্ট পাবলিশ করতে হবে, সেই পোস্টগুলো আপনারা আগে পাবলিশ করেন। একটা ওয়েবসাইট কখনো ব্ল্যাঙ্ক রেখে আপনি ডিজাইন করতে পারবেন না। একটা ওয়েবসাইট ডিজাইন করতে হলে সবার প্রথমে কন্টেন্ট পাবলিশ করতে হবে আপনাকে, সেটা যে ধরনের কন্টেন্ট হোক। আপনার যদি পেজের হয় পেজের কন্টেন্ট, যদি ক্যাটাগরি হয় ক্যাটাগরি কন্টেন্ট। এক কথায় একটা ওয়েবসাইটে যখন আপনি ডিজাইন শুরু করবেন, আপনি প্রথম অবস্থায় সাইট ইনস্টল করে ডিজাইন শুরু করতে পারবেন না। কারণ সবার প্রথমে যেটা সেটাকে কন্টেন্ট, আপনার কন্টেন্ট আগে রাখতে হবে। নিউজ ওয়েবসাইট ডিজাইন করতে গেলে সবার প্রথমে কন্টেন্ট আপলোড করতে হবে। আপনার হচ্ছে ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করতে গেলে সবার প্রথমে প্রোডাক্ট আপলোড করতে হবে। যদি আপনি পোর্টফোলিও ওয়েবসাইট বা বিজনেস ওয়েবসাইট বানান, তখন আপনার সবার প্রথমে এইসব কন্টেন্টের দরকার হয় না। তার কারণ সেই সব পেজের মধ্যে হালকা কন্টেন্টে থাকে, যেগুলো কন্টেন্ট আপনি ধীরে 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 স্টেপ বাই স্টেপ করতে পারেন। কিন্তু যেহেতু একটা নিউজ ওয়েবসাইটে এক বা একাধিক সংবাদ থাকে, সেক্ষেত্রে আমাদের হোম পেজের মধ্যে এক বা একাধিক সেকশনও থাকে। সে তুলনায় আমাদেরকে কি করতে হয়, সবার প্রথমে আমাদেরকে চিন্তা করতে হয় ওয়েবসাইটে কন্টেন্ট আপলোড করা। আপনারা প্রথমে ঢাকা পোস্টে আসার পর আপনারা বললেন যে আমরা তো আমাদের ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করতেছি, তাদের মতো এরকম আমাদের কন্টেন্ট শো করতেছে না কেন? কারণটা হলো আমরা শুধুমাত্র কন্টেন্ট পাবলিশ করছি, হোম পেজ ডিজাইন করি নাই। আমরা আমাদের হেডার ডিজাইন করি নাই। কন্টেন্ট আপলোড করা একটা জিনিস, আবার ওয়েবসাইট ডিজাইন করা হচ্ছে আরেকটা জিনিস, আবার কাস্টমাইজেশন করা হচ্ছে আরেকটা জিনিস। বুঝতে পারছেন? তো আমরা প্রথমত সাইট ইনস্টল করছি, ক্যাটাগরি ক্রিয়েট করছি, থিম আপলোড করতে হয় কিভাবে, প্লাগইন আপলোড করতে হয় কিভাবে, সেগুলো দেখছি। এখন হচ্ছে আমরা তারপর কি করছি, কন্টেন্ট আপলোড করছি। তো যখন হচ্ছে আমাদের কন্টেন্ট আপলোড করা শেষ, এখন হচ্ছে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটটাকে ডিজাইন করব। একটা ওয়েবসাইটের ডিজাইন শুরু হয় হেডার দিয়ে, ডিজাইন শেষ হয় ফুটার দিয়ে। আমরা আমাদের ওয়েবসাইটে সবার প্রথমে হেডার, তার কারণ একটা কাজ করার কি থাকে, রোড ম্যাপ রাখতে হয়। একটা কাজ যদি আপনি মাঝখান থেকে শুরু করেন, তাহলে কোনো দিকে আপনি ফিনিশিং করতে পারবেন না। এজন্য যে কোনো কাজ শুরু করার আগে সবার প্রথমে আপনাকে স্টেপ টু স্টেপ আপনাকে যেতে হবে। যেমন একটা দালান বা বিল্ডিং বাড়ি, যেমন হচ্ছে আপনার প্রথমে আকাশ থেকে গাঁথনি শুরু হয় না, নিচ থেকে শুরু হয়। এই কারণে হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট যখন হচ্ছে আমরা কাজ শুরু করব, তখন অবশ্যই হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের হেডার থেকে কাজ শুরু করতে হবে। যখন হেডার আমাদের ডিজাইন করা শেষ হবে, এরপর হচ্ছে আমরা বডি সেকশনে কাজ করব। বডি সেকশনে যখন হচ্ছে আমাদের কাজ করা শেষ হবে, তারপর হচ্ছে আমরা ফুটার সেকশনে কাজ করব। ফুটার সেকশনে যখন আমরা কাজ করা শেষ হবে, তখন হচ্ছে আমরা সিঙ্গেল পেজ, সিঙ্গেল প্রোডাক্ট, আদার্স যে কাস্টমাইজেশন, সাইড বার, সেগুলোর কাজ করব। বুঝতে পারছেন? এতে করে হয় কি, কাজ করা যে ক্লিন মানে পরিষ্কার একটা কাজ হচ্ছে আমরা সেটাকে হচ্ছে আমরা কি করতে পারি, উপস্থাপন করতে পারি, এবং কাজ করাটা অনেক সময় কি হয়, সহজ হয়ে যায়। বুঝতে পারছেন? ধারাবাহিকতা, কাজের মধ্যে ধারাবাহিকতা রাখতে হয়। ফলে কি হয়, আপনার কাজ করার মুভমেন্ট এবং বিষয়বস্তু আপনারা বুঝতে পারেন। এখন যদি হেডার বাদ দিয়ে যদি ফুটারের কাজ শুরু করি, তাহলে ফুটারটা আগে বুঝবেন, কিন্তু পরবর্তীতে যাওয়ার পর হেডারকে আবার বোঝা অসম্ভব হয়ে যাবে। এজন্য হচ্ছে
যেকোনো কাজ ধাপে, 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 ধাপে হচ্ছে এগোতে হয়। তাহলে হচ্ছে আপনারা সবকিছু বুঝতে পারবেন। তাহলে এখন হচ্ছে আমরা কি করব? আমাদের হেডার ডিজাইন করার জন্য হচ্ছে আমাদের সবার ১ম এ কি দরকার হবে? আমাদের এরকম মেনু বানাতে হবে। তো এখন হচ্ছে আমরা কি করব? সবার ১ম এ হচ্ছে আমরা এরকম একটা মেনু বানাবো। মেনু বানানোর জন্য হচ্ছে আমাদের কি করতে হবে? আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে আসার পর আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে আমরা এখান থেকে মেনুতে আসবো। আমি আবার বলতেছি, আমরা সবার ১ম এ এরকম একটা মেনু বানাবো। যেমন প্রথম আলোর এখানে দেয়া আছে না, বা ঢাকা নিউজে আছে, ঢাকা পোস্টে আছে। জাতীয়, রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, সারা দেশ, খেলা, বিনোদন, জবস এবং আমাদের তথ্য প্রযুক্তি। তো আমরা এখন কি করব? আমরা এরকম হচ্ছে এখন হচ্ছে আমরা একটা মেনু বানাবো সবার ১ম এ। মেনু বানার পর সেটাকে আমরা হেডারে কানেক্ট করার চেষ্টা করব। তো সবার ১ম এ মেনু বানানোর জন্য আমাদের কি করতে হবে? আপনি যদি ড্যাশবোর্ডে থাকেন, আপনাদেরকে আমি যে পিডিএফ দিয়েছিলাম ওখানে সুন্দরভাবে দেয়া আছে। একটা মেনু ক্রিয়েট করার জন্য কোথায়, কোথায় যেতে হবে? একটা পোস্ট লেখার জন্য কোথায়, কোথায় যেতে হবে? কিভাবে, কিভাবে কি করতে হবে? এই পিডিএফটার মধ্যে সবকিছু ইনস্ট্রাকশন দেয়া আছে। অবকাঠামো সুন্দর করে আলোচনা করা আছে। এখন হচ্ছে আমরা আমাদের ড্যাশবোর্ডে আছি। ড্যাশবোর্ড থেকে হচ্ছে আমরা কোথায় গেলে একটা মেনু বানাতে পারবো সেটা হচ্ছে আমরা এখন দেখব। তো মেনু বানানোর জন্য হচ্ছে আপনাকে আসতে হবে অ্যাপিয়ারেন্স। এই অ্যাপিয়ারেন্সে আসার পর আপনি এখান থেকে দেখতে পারবেন, যখন অ্যাপিয়ারেন্সে আপনি মাউস নেবেন, ক্লিক করতে বলি নাই কিন্তু। যখন হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্স এর মধ্যে মাউসটাকে নিয়ে আসলাম, হোভার করতেছি, তখন হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারতেছি থিম, ডিজাইন, কাস্টমাইজেশন, উইজেট, মেনু। তো আমরা কি করব? যেহেতু হচ্ছে আমরা মেনু ক্রিয়েট করব, আমরা এখান থেকে মেনু সেকশন যেটা আছে আমরা সেখানে ক্লিক করব। যখন হচ্ছে আমরা মেনু সেকশনের মধ্যে আমরা ক্লিক করব, তখন আমাদের সামনে ঠিক এরকম চলে আসবে। এখানে আমাদের কি বলতেছে? আমাদের এখন পর্যন্ত কোনো মেনু ক্রিয়েট করা নেই। এখানে আমাদের বলতেছে মেনু স্ট্রাকচার, নিচের দিকে দেয়া আছে মেনু নেম। অবশ্যই যেহেতু এখানে মেনু নাম দেয়া আছে, পাশে আমাদের কি দেয়া আছে? একটা বক্স দেয়া আছে যেখানে হচ্ছে আমরা লিখতে পারবো। তো আমরা যেহেতু হচ্ছে এখানে তাদের এটা হচ্ছে মেইন মেনু। এটা হচ্ছে তাদের মেইন মেনু। তো আমরা এখন কি করব? মেনু অনেক কয়েক প্রকার হয়ে থাকে। ফুটার মেনু হয়ে থাকে, টপ মেনু হয়ে থাকে, মেইন মেনু হয়ে থাকে, কাস্টম মেনু হয়ে থাকে, কাস্টমার সার্ভিস মেনু হয়ে থাকে, আপনার হচ্ছে কুইক লিঙ্ক মেনু হয়ে থাকে। এখন তো আপনি একটা মেনুকে কোন নামে দিয়ে হচ্ছে আপনি সেভ করতেছেন, মনে রাখতে পারবেন, সেটা হচ্ছে আপনার কাছে মেইন বিষয়। বুঝতে পারছেন? তো আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটের জন্য হচ্ছে আমরা মেইন মেনু ক্রিয়েট করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে মেনু নামের জায়গায় হচ্ছে আমরা এখানে কি করব? এখান থেকে হচ্ছে আমরা মেইন মেনু। এই মেইন মেনু দিয়ে হচ্ছে আমরা কি করব? আমাদের নামটাকে অর্থাৎ মেনুটাকে হচ্ছে আমরা কি করব? ক্রিয়েট করব। এখানে দেখেন আমি মেইন মেনু নামটা দিয়ে দিলাম এবং এখানে পাশের নিচের দিকে দেখেন ক্রিয়েট মেনু লেখা আছে। আমি এখান থেকে ক্রিয়েট মেনুতে যখন ক্লিক করে দেব, তখন আমাদের মেনু ক্রিয়েট হয়ে যাবে। তখন দেখেন আমাদের বাকি যে এপাশের অপশনগুলো ছিল, সেগুলো কি হলো? এনাবেল হলো। আমি আবারও দেখাচ্ছি, মেনুটাকে আমি ডিলিট করে দিলাম। যখন আমি ডিলিট করে দেব, এগুলো আমার এনাবেল হবে না। আনভিজিবল থাকবে, দেখেন ভিজিবল হচ্ছে না। এগুলো আমি কি এড করতে পারতেছি না। এগুলো আমি শুধুমাত্র দেখতেছি কিন্তু এড করতে পারতেছি না। এগুলো কি ভিজিবল হচ্ছে না। এখন দেখেন আমি ধরেন মেনু ক্রিয়েট করার জন্য আমাকে কোথায় যেতে হবে? আমি ধরেন ড্যাশবোর্ডের মধ্যে আছি ওয়েবসাইটের। এখান থেকে যাব অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে ক্লিক করব। মেনুতে যখন আমি ক্লিক করব তখন এখানে আমার মেনু ওপেন হবে। এরপর এখান থেকে মেনু স্ট্রাকচারের নিচে দেয়া আছে কি আমাদের মেনু নেম। আমরা এই মেনু নাম থেকে কি করব? আমাদের মেইন মেনু এটা হচ্ছে আমরা লিখে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে কি করব? নিচের দিকে দেখতে পারবো ক্রিয়েট মেনু লেখা আছে। ঠিক আছে? আমরা এই ক্রিয়েট মেনুতে ক্লিক করে দেব। যখন হচ্ছে আমরা এই ক্রিয়েট মেনুতে ক্লিক করে দেব, তখন আমাদের মেনুটা কি হবে? ক্রিয়েট হয়ে যাবে এবং এগুলো দেখেন আমাদের কি হলো? ভিজিবল হলো, অর্থাৎ দেখা যাচ্ছে স্পষ্ট আকারে। এখন হচ্ছে আমরা কি করব? এখান থেকে ক্যাটেগরিটাকে এক্সপ্যান্ড করব। এখানে দেখেন অ্যারো দেওয়া আছে না? ক্লোজ প্যান আর হচ্ছে এক্সপ্যান্ড। নিচের দিকে যখন থাকবে, আমরা যখন এখান থেকে ক্লিক করব তখন এটা আমাদের কি হবে? এক্সপ্যান্ড হবে। আবার যখন আবার একটা ক্লিক করব তখন এটা আমাদের কি ক্লোজ প্যান হবে। তো আমরা এখন কি করব? এখানে এই ক্যাটেগরি সেকশনটার মধ্যে হচ্ছে আমরা এখান থেকে এক্সপ্যান্ড করলে আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের ওয়েবসাইটে যেসব ক্যাটাগরিগুলোর মধ্যে আমরা আর্টিকেল বা পোস্ট অথবা নিউজ পাবলিশ করছি, সেই ক্যাটাগরিগুলো আমাদের এখানে কি শো করতেছে। তো আমরা এখান থেকে কি করব? আমরা এখান থেকে যে জাতীয়, রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, বিনোদন, তথ্য প্রযুক্তি, এই ক্যাটাগরিগুলোকে আমরা কি করলাম? সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে কি করব? অ্যাড টু মেনু একটা বাটন দেয়া আছে।
যখন হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করার পর অ্যাড টু মেনুতে ক্লিক করে দেব, তখন এই মেনুগুলো হচ্ছে আমাদের কোথায় আসবে? এখানে চলে আসবে। ঠিক আছে? আমাদের এখানে চলে আসলো। এরপর হচ্ছে আমরা এখন কি করব? আমাদের এখান থেকে দেখব, শর্ট লিস্ট করে নেব। জাতীয়, রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক। তাহলে এখানে কি আছে? জাতীয়, রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, বিনোদন, তথ্য প্রযুক্তি। তার মানে আমাদের কি অর্ডার লিস্টে ঠিক আছে। বুঝতে পারছেন? অর্ডার লিস্টে আমাদের ঠিকঠাক আছে। এরপর আমরা কি করব? এখানে নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো প্রাইমারি মেনু নামে একটা কি বক্স আছে আমাদের। এই প্রাইমারি মেনুতে আমরা কি করব? সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে সেভ মেনু করে দেব। আর একটা বিষয় হচ্ছে, সি ল্যাবকে যেটা করা হয়েছে, বি ল্যাব এবং এ ল্যাবকে করানো হয় নাই। সেটা হচ্ছে কি, আমরা হচ্ছে এই যে কি বলে থিম হচ্ছে আমরা আমাদের যে স্মার্ট মক যে থিমটা ছিল, সেই থিমটা হচ্ছে আমরা ইনস্টল করছি। ঠিক আছে? কিন্তু এই থিমে থাকা কিছু কোর প্লাগইন আছে, সেই প্লাগইনগুলো আপনাদেরকে ইনস্টল করা আমরা দেখানো হয়নি এবং বি ল্যাবেও দেখানো হয়নি। আচ্ছা, যখন হচ্ছে আমরা এই স্মার্ট মক থিমটা কি করছি? আপলোড করছি। আপলোড করার পর আমরা অ্যাক্টিভ করে দিছি। তো এখান থেকে আমি দেখি আমাদের এই সাইডের মধ্যে অ্যাক্টিভ করা আছে কি নাই। আচ্ছা দেখেন, এ ল্যাব এবং বি ল্যাব একটু এখানে দেখে নেন। আমরা স্মার্ট মক থিমটাকে শুধুমাত্র ইনস্টল করেছিলাম, কিন্তু হচ্ছে আমরা অ্যাক্টিভ করি নাই। তো আমার যে আগে যে ভিডিওটা ছিল, সেই ভিডিওর মধ্যে অ্যাক্টিভ করার পর কি করা যায় সেটা দেখানো ছিল কিন্তু ভিডিওটার মধ্যে। হয়তো আপনাদের প্রতিটা ল্যাবে সেভাবে দেখানো হয়নি, কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া ছিল। এ ল্যাব এবং বি ল্যাব আপনারা শুধুমাত্র থিমটাকে ইনস্টল করছেন, কিন্তু অ্যাক্টিভ করা হয়নি। এখন কি করবেন হচ্ছে, আপনারা এখানে অ্যাক্টিভ বাটনে ক্লিক করে দেবেন। আমরা অ্যাক্টিভ বাটনে ক্লিক করে দেব। অ্যাক্টিভ বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এখানে সতর্ক করি, যখন কোনো প্রিমিয়াম থিম আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে ইনস্টল এবং অ্যাক্টিভ করব, এই থিমগুলোর কিছু কোর প্লাগইন থাকে, মেইন কিছু প্লাগইন থাকে, এই থিমগুলোকে সাপোর্টেবল কিছু প্লাগইন থাকে। সেই প্লাগইনগুলো যতক্ষণ হচ্ছে আমরা ইনস্টল এবং অ্যাক্টিভ করব না, ততক্ষণ পর্যন্ত থিমটা হচ্ছে আমাদের ফ্রেন্ডলিভাবে কাজ করবে না। এখানে দেখেন, আমি যখন এই থিমটাকে অ্যাক্টিভ করলাম, অর্থাৎ স্মার্ট মক যে থিমটা ছিল সেটাকে যখন আমি অ্যাক্টিভ করলাম, এখানে দেখেন কিছু একটা অপশন আছে ইনস্টল প্লাগইন। ঠিক আছে? আমরা এই ইনস্টল প্লাগইনের মধ্যে আমরা ক্লিক করব। ইনস্টল প্লাগইনের মধ্যে যখন আমরা ক্লিক করব, এখান থেকে দেখেন 5টা প্লাগইন দেখতে পারবেন। তার মধ্যে এখানে দেখেন টাইপ আছে। টাইপের মধ্যে শেষের 2টা হচ্ছে আমাদেরকে রিকমেন্ডেড। আপনি এগুলোকে অ্যাক্টিভ বা ইনস্টল করতেও পারেন, না করলেও কোনো সমস্যা নাই। রিকমেন্ডেড অর্থাৎ সাজেশন। আর উপরে যদি আমরা 3টে প্লাগইনকে দেখি, আমাদের এই 3টে প্লাগইনে কি দেওয়া আছে? রিকোয়ারিড, মানে কি বাধ্যতামূলক। এটা করতেই হবে। এটা না করলে হবে না। তো আমরা এখান থেকে দেখেন আমাদের কি আছে? এলিমেন্টর হচ্ছে পেজ বিল্ডার, স্মার্ট মক কোর হচ্ছে আমাদের স্মার্ট মকের কোর প্লাগইন, এবং হচ্ছে আমাদের এখানে স্পেয়ার কোর হচ্ছে আমাদের এই স্মার্ট মক যেটা আছে সেটা হচ্ছে আমাদের কোর প্লাগইন। আমি একটু আগে বলছি যে প্রিমিয়াম থিমগুলোর 2 থেকে 1টা কোর প্লাগইন থাকবে, যেই প্লাগইনগুলো হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে ইনস্টল করলে তবে হচ্ছে আমাদের যে প্রিমিয়াম যে থিমটা আছে সেটা কাজ করা শুরু করবে ফ্রেন্ডলিভাবে। বুঝতে পারছেন? যদি আমরা এই 2টা প্লাগইন অর্থাৎ এই স্মার্ট মক কোর এবং স্পেয়ার কোর, এই 2টা প্লাগইন যদি হচ্ছে আমরা ইনস্টল বা অ্যাক্টিভ না করি, তাহলে আমাদের যে স্মার্ট মক যে থিমটি আছে সেই থিমটি কিন্তু সঠিকভাবে, ফ্রেন্ডলিভাবে এবং ফাংশনালিভাবে কাজ করবে না। বুঝতে পারছেন? এজন্য যখন হচ্ছে আপনারা প্রিমিয়াম থিম দিয়ে যখন আপনারা কাজ করবেন, তখন থিম অ্যাক্টিভ করার পর আপনাকে অবশ্যই ওই থিমের যে কোর প্লাগইনগুলো থাকবে সেগুলো অ্যাক্টিভ করে নিতে হবে। ইনস্টল দেন অ্যাক্টিভ। ঠিক আছে? এই প্লাগইনগুলো আপনারা কোথা থেকে পাবেন? থিম ইনস্টল করার পর দেখবেন থিমের নাম আসবে, সেখানে ইনস্টল প্লাগইন দেয়া থাকবে। আবার যদি আপনি অ্যাপিরিয়েন্সে যান, সেখান থেকেও আপনি দেখতে পারবেন ইনস্টল প্লাগইন লেখা আছে। এই থিমের নামের পাশে ইনস্টল প্লাগইন এবং এই অ্যাপিরিয়েন্স থেকে ইনস্টল প্লাগইন, এখান থেকে শুধুমাত্র আপনি থিমের অভ্যন্তরীণ যে অর্থাৎ
ম্যান্ডেটরি যে প্লাগইনগুলো আছে সেগুলো শুধুমাত্র আপনি এখান থেকে ইনস্টল করতে পারবেন। আদার্স প্লাগইন কোনো আপনি এখান থেকে ইনস্টল করতে পারবেন না। আদার্স এবং এডিশনাল প্লাগইনগুলো ইনস্টল করার জন্য আমাদের যে এই যে নিচের দিকে যে প্লাগইন আছে সেখান থেকে কিন্তু হচ্ছে আমাদের করতে হবে। আর থিমের নামের এখান থেকে এবং হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্স সেকশন থেকে শুধুমাত্র আমরা আমাদের প্রিমিয়াম থিমে থাকা যে প্লাগইনগুলো আছে সে সব প্লাগইনগুলো হচ্ছে আমরা কি করতে পারবো, ইনস্টল করতে পারবো। তো আমি এখন কি করতেছি, এই 2টা বা 3টা প্লাগইন আমি এখান থেকে সিলেক্ট করব। এখানে টিক মার্ক দিলাম, এখানে টিক মার্ক দিলাম, 3 নাম্বার টিক মার্ক দিলাম। তাহলে এখান থেকে 3টা হচ্ছে আমার কি সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমি কি করব, এখান থেকে উপরের দিকে দেখতে পারো বাল্ক অ্যাকশন নামে একটা অপশন আছে। এই অপশনের মধ্যে ক্লিক করব। এখান থেকে ইনস্টল যে অপশনটা আছে সেটাকে আমি সিলেক্ট করব। এরপর হচ্ছে আমি এখান থেকে যে অ্যাপ্লাই বাটনটা আছে সেই অ্যাপ্লাই বাটনের মধ্যে আমি ক্লিক করে দেব। আবারও ভালো করে দেখেন, আমি ড্যাশবোর্ডে আছি। আমি কি করলাম, থিমটাকে অ্যাক্টিভ করার পর ড্যাশবোর্ডে আছি। এখন ড্যাশবোর্ড থেকে স্মার্ট মগ থেকে ইনস্টল প্লাগইন ক্লিক করার পর আমাদের সামনে এখানে প্লাগইনগুলো শো করতেছে। আমরা এখান থেকে এলিমেন্টর, স্মার্ট মগ এবং স্পেয়ার কোর এই 3টে হচ্ছে আমরা কি করলাম, প্লাগইনকে আমরা সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করার পর এখান থেকে বাল্ক অপশন আছে, দেখেন বাল্ক অ্যাকশন আছে। এই বাল্ক অ্যাকশন থেকে ইনস্টল যে অপশনটা আছে বা ইনস্টল যে অ্যাকশনটা আছে সেটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে অ্যাপ্লাই যে বাটনটা আছে এই অ্যাপ্লাই বাটনে আমরা কি করব, ক্লিক করে দিলাম। যখন হচ্ছে আমরা এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব আমাদের এই 3টা প্লাগইন আমাদের কি ইনস্টল এবং অ্যাক্টিভ হওয়া শুরু হবে। এখানে দেখেন আমাদের এই 3টা প্লাগইন ইনস্টল এবং অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি হচ্ছে আমরা আমাদের এখান থেকে প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন যদি চলে আসি তাহলে হচ্ছে আমরা এই 3টা প্লাগইনকে দেখতে পারবো। একটা ছিল এলিমেন্টর, নিচের দিকে আসি। একটা ছিল এলিমেন্টর আমাদের ইনস্টল এবং অ্যাক্টিভ হয়ে গেছে। একটা ছিল স্মার্ট মগ কোর, এটা আমাদের ইনস্টল এবং অ্যাক্টিভ হয়ে গেছে। আর একটা ছিল স্পেয়ার কোর, আমাদের এটা ইনস্টল এবং অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখেন আমরা যখন প্লাগইন সেকশনে আসলাম তখন আমাদের এখানে যে স্মার্ট মগ কোর যে প্লাগইনটা আছে সেটা কি আছে, আপডেটস আছে। অর্থাৎ এই প্লাগইনটার একটা নতুন ভার্সন আবার আসছে। আমরা পুরাতন ভার্সনটাকে অ্যাক্টিভ করছি। এখন যদি হচ্ছে আমরা নতুন ভার্সনটাকে অ্যাক্টিভ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আপডেট দিতে হবে। আমরা যেমন আমাদের ফোনের যখন কোনো একটা অ্যাপসের কি আসে আপডেট ভার্সন চলে আসে তখন আমাদের কি ওই অ্যাপসটা আপডেট চায় না। যেমন আপনারা ফেসবুক চালান, টিকটক চালান, হোয়াটসঅ্যাপ চালান, ইনস্টাগ্রাম চালান, তো মাঝে সাঝে দেখবেন যে এই অ্যাপগুলো কি হয়, নতুন যখন ফিচার চলে আসে তখন তাদের নতুন অ্যাপের ভার্সন তারা কি করে, লঞ্চ করে। ফলে কি হয়, আমাদের প্লে স্টোর থেকে রিমাইন্ড করে যে এই অ্যাপসটা কি করতে হবে, আপডেট করে নতুন ভার্সনটাকে আমাদের কি করতে হবে, ইনস্টল করতে হবে। তো ঠিক আমরা যেমন পূর্বের দিকে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের প্লাগইনগুলো ঠিক অ্যাপসের মধ্যেই কাজ করে। ঠিক যেহেতু এখানে আমাদের কি এই যে প্লাগইনটা আছে এই প্লাগইনের ভার্সন কত দেওয়া আছে, 1.5.1। ঠিক আছে, তো এই 1.5.1 ভার্সনের প্লাগইনটির একটি নতুন আরেকটা ভার্সন আছে। এখন হচ্ছে আমরা কি করব, সেই ভার্সনটাকে আমরা এখন আপডেট করে নেব। আমি এখানে আপডেট নাও যখন আমি ক্লিক করব তখন হচ্ছে আমাদের প্লাগইনটা আপডেট হওয়ার কাজ শুরু হবে। যেমন হচ্ছে আমরা আমাদের প্লে স্টোর থেকে অ্যাপসগুলোকে কি করে আপডেট করে থাকি। এখন দেখেন প্লাগইনটা আমাদের কি হয়ে গেছে, আপডেট হয়ে গেছে। ফলে আমাদের এখানে কি গ্রিন যে সিগন্যাল আছে সেটা আমাদের শো করতেছে। এখন হচ্ছে আমরা এখান থেকে কি করব, আমরা অ্যাপিয়ারেন্সে আসব। অ্যাপিয়ারেন্সে আসার পর থিমে ক্লিক করব যে আমাদের স্মার্ট মগ থিমটা আসলে অ্যাক্টিভ হয়েছে কি হয়নি। দেখেন এখানে আমাদের স্মার্ট মগ থিমটি কি হয়েছে, অ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে আমরা এখন কি করব, আমাদের যে আরেকটা যে থিম আছে সেটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেব। আমি থিম ডিটেলসে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করলাম, এরপর এখানে কনফার্মের জন্য ওকে বাটনে ক্লিক করলাম। তাহলে আমার থিমটা ডিলিট হয়ে গেল। এখন দেখেন যেভাবে বললাম যে আমাদের অ্যাপসের যেমন হচ্ছে কি আসে, অ্যাপসের যেমন হচ্ছে আমাদের নতুন ভার্সন আছে ঠিক সেরকমভাবে থিমেরও যখন নতুন নতুন তারা ফিচার যুক্ত করে তখন তারা
ভার্সন পরিবর্তন করে। এখন দেখেন আমাদের এখানে কি আছে, আমাদের বর্তমান থিমের ভার্সন আছে 10.3.0। এখন দেখেন এই থিমের আরেকটা ভার্সন আছে, সেটা কত? 10.3.2 আছে না? আর আমাদের বর্তমান অ্যাক্টিভ ভার্সন কোনটা? 10.3.0। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? নতুন ভার্সনটাকে আমাদের এখন আপগ্রেড করার জন্য আমাদের এখান থেকে আপডেট নাও একটা লেখা আছে। আমরা এই আপডেট নাও লেখার মধ্যে হচ্ছে আমরা ক্লিক করব। যখন হচ্ছে আমরা এখান থেকে আপডেট নাওর মধ্যে ক্লিক করব, তখন হচ্ছে আমাদের এই যে মেইন যে ভার্সনটা আছে এটা আমাদের পরিবর্তন হয়ে যাবে। 10.3.0 থেকে আমাদের 10.3.2 হয়ে যাবে। বিলাব এবং সিল্যাব কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? এখন দেখেন আমাদের ভার্সন কি পরিবর্তন হয়ে গেল, 10.3.2 চলে আসলো। এখন আবার যদি হচ্ছে আমরা এখান থেকে একটা রিলোড দেই, আমাদের আরেকবার একটা আপডেট দিতে হবে। তাহলে হচ্ছে প্রথম আপডেট আছে আমাদের প্রাইমারি যে সেকশনগুলো আছে সেগুলো আপডেট হয়ে যাবে। দ্বিতীয় আপডেট হচ্ছে আমাদের হচ্ছে পূর্ণাঙ্গ আমাদের আপডেটটা হয়ে যাবে। এখন আবারও দেখেন আমাদের ভার্সন কিন্তু ঠিকই আছে, কিন্তু এই ভার্সনে আরও কি আমাদের কোর আর একটা হচ্ছে আমাদের আপডেট দিতে হবে। আবার আমি এখান থেকে আপডেট নাও ক্লিক করে দিলাম, তখন হচ্ছে আমাদের এখানে আবার আপডেট হওয়া শুরু হবে। এখন হচ্ছে প্রাইমারি লেভেল থেকে শুরু করে সব ফাংশনালগুলো অটোমেটিকলি তারা আপডেট করে দেবে। এখন দেখেন আমাদের এই থিমটা পূর্ণাঙ্গভাবে হচ্ছে আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে আমাদের একটা নোটিশ শো করতেছে, জাস্ট আমরা এখান থেকে দিস নোটিশ করে দেব, তাহলে হচ্ছে আমাদের আর নোটিশটা আসবে না। এখন দেখেন আমাদের এই সাইটের থিমটাও টোটালি আমাদের অ্যাক্টিভ করা হয়ে গেছে, সাথে আপডেট দেওয়া শেষ। এই থিমে থাকা যে প্লাগইনগুলো ছিল যেমন এলিমেন্টর, সেটা আমাদের ইনস্টল এবং অ্যাক্টিভ করা শেষ। আমাদের স্মার্ট মক কোর এটা 1.5.1 ছিল, সেটা 1.5.3 হয়ে গেছে। এরপর আমাদের স্পেয়ার কোর এটাকে হচ্ছে আমরা কি করছি, ইনস্টল করে নিছি। এখন যদি আমি আমার ওয়েবসাইটের হোম পেজটাকে যদি একটু ভিজিট করার চেষ্টা করি, তাহলে আমি এখান থেকে দেখতে পারবো আমাদের হোম পেজটা ঠিক এরকম দেখাচ্ছে। এখানে দেখেন আমরা যে মেইন মেনুটা একটু আগে ক্রিয়েট করেছিলাম, এখান থেকে এই যে মেইন মেনুটা যে আমরা ক্রিয়েট করছিলাম সেটা হচ্ছে আমাদের কি এখান থেকে প্রাইমারি মেনু, এখান থেকে মেইন নেভিগেশন মেনু করে দেওয়ার কারণে হচ্ছে আমাদের কি আসছে, এখানে মেনুটা আমাদের এখানে চলে আসছে। যেভাবে হচ্ছে আমরা অর্ডার করছিলাম ঠিক সেভাবে হচ্ছে আমাদের এখানে অর্ডার অনুযায়ী আমাদের এখানে চলে আসতেছে। বুঝতে পারছেন? এখন হচ্ছে আমাদের এই সাইটের মধ্যে দেখেন আমাদের এখানে লোগো চলে আসছে, মানে আমাদের সাইট টাইটেলটা চলে আসছে লোগো হিসেবে। এখানে আমাদের মেইন মেনুটা চলে আসছে। এরপর আমাদের এখানে কি আছে, সোশ্যাল আইকনগুলো চলে আসছে। এখন যদি আমি আপনাদের যদি প্রশ্ন করি যে আমাদের বর্তমান সাইটের কন্ডিশন অনুযায়ী আমাদের এই ওয়েবসাইটের কোন হেডারটা অ্যাক্টিভ আছে বলতে পারবেন? হ্যাঁ, এটা আমাদের টপ হেডার আছে নাকি মেইন হেডার আছে নাকি বিলো হেডার? এটা হচ্ছে আমাদের মেইন হেডার বা মিড হেডারটা আমাদের অ্যাক্টিভ আছে। বুঝতে পারছেন? আর এখানে আমাদের অ্যালাইনমেন্ট কয়টা আছে, 3টে অ্যালাইনমেন্ট আছে। আমি যদি এখান থেকে আপনাদেরকে যদি দেখাই, এটা হচ্ছে আমাদের লেফট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে আমাদের সেন্টার অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে আমাদের রাইট অ্যালাইনমেন্ট। বুঝতেছেন? তাহলে লেফট সাইড, রাইট সাইড, সেন্টার এরিয়া। বুঝতেছেন? এখন হচ্ছে বাঁচতেছে হচ্ছে আমাদের 3টা এ ল্যাব এবং বি ল্যাব। এই স্মার্ট মক থিমটা অ্যাক্টিভ করার পর কীভাবে প্লাগইনগুলোকে আমরা অ্যাক্টিভ এবং আপডেট করতে পারি সেটা আপনাদেরকে দেখানো হয়েছে। এখন হচ্ছে বাজে 3টা। এখন এ ল্যাব এই 3টা থেকে 3:10 মিনিটের মধ্যে আপনারা ব্যাক করবেন, ঠিক আছে? এবং 3:11 মিনিট থেকে 3:20 মিনিট পর্যন্ত বি ল্যাব খাওয়া দাওয়া শেষ করবেন চায়ের বিরতি, এবং 3:20 থেকে 3:30 পর্যন্ত সি ল্যাব আপনারা চা খাওয়া শেষ করে নেবেন। এখন বলি কে কখন কি কাজ করবেন। এখন এই 3টা থেকে 3:30 পর্যন্ত আমরা ব্রেকে চলে যাচ্ছি, ঠিক আছে? এ ল্যাব আপনারা চা খাওয়া করে এসে আমি যেভাবে দেখালাম মেনু ক্রিয়েট করবেন, একই সাথে থিমটাকে অ্যাক্টিভ করে দেওয়ার যে প্লাগইনগুলো আছে সেটা কাজ করে নেবেন। যেহেতু বি ল্যাব এখন আপনারা আসতেছেন না,
আগামী 10 মিনিটের মধ্যে আমি এটা যেভাবে দেখালাম ঠিক সেভাবে হচ্ছে আপনারা কি করবেন, থিম অ্যাক্টিভ করবেন এবং একই সাথে প্লাগইনগুলোকে আপডেট করে নেবেন এবং মেনু ক্রিয়েট করবেন এবং সিল্যাব যেহেতু আপনাদের হাতে 20 মিনিট আছে, আপনারা সুন্দর করে মেনুটাকে ক্রিয়েট করবেন এবং প্রাইমারি মেনুর সাথে কানেক্ট করে দেবেন। বুঝতে পারছেন? তাহলে এই ল্যাব আপনারা হচ্ছে ব্রেকে চলে যান। আচ্ছা দেখেন, বিআর এবং সি ল্যাবে কি সাউন্ড শোনা যাচ্ছে? বিএসসিতে যদি সাউন্ড শোনা যায় তাহলে আমি ক্লাস শুরু করে দিতেছি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা দেখেন, এখানে হচ্ছে আমরা যে মেনুগুলোকে ক্রিয়েট করছিলাম তখন, অর্থাৎ মেনুগুলোকে যখন আমরা অ্যাড করেছিলাম, আমরা কিন্তু এগুলোকে হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা আর বিভিন্নভাবে ভাগ করে দিতে পারি। যেমন আমরা যদি এখান থেকে চাই যে আমরা রাজনীতিটাকে উপরের দিকে নেব এবং জাতীয়টাকে নিচের দিকে নিয়ে আসবো, এটা করার জন্য দেখেন আমি যখন এই রাজনীতি শব্দটার উপর যখন মাউস যখন আমি নিয়ে আসতেছি তখন দেখেন আমার এখানে চতুর্দিকে মুভমেন্ট করার এরর চলে আসছে, এটাকে বলে মুভমেন্ট এরর। এখন আমরা কি করতে পারি, আমাদের মাউসে থাকা লেফট বাটনটা যেটা আছে আমরা এটাকে চেপে ধরবো, চেপে ধরার পর আমাদের এটা উপরের দিকে নিয়ে যায় তাহলে এটা উপরের দিকে চলে যাব, নিচের দিকে নিয়ে আসলে এটা নিচের দিকে চলে আসবে, একদম নিচের দিকে আনলে এটা একদম নিচের দিকে চলে আসবে। আবার যদি আমরা চাই যে আমাদের খেলাধুলাটাকে আমরা টপে নিয়ে যাবো তাহলে এখান থেকে খেলাধুলাকে চেপে ধরবো, চেপে ধরে আমি টপের দিকে নিয়ে আসবো। এখন ধরেন এটা গেল আমাদের এভাবে মুভমেন্ট। এখন যদি আপনি চান, যেমন এখানে ঢাকা পোস্টে দেখেন এখানে রাজনীতির অর্থাৎ সারা দেশের খবর নিচে দেখেন এখানে একটা ড্রপ ডাউন বের হয়ে আছে না? যখন আমরা সারা দেশের উপর আমরা মাউস দিতেছি তখন কি আমাদের ড্রপ ডাউনের নিচের যে ক্যাটাগরিটা আছে সেটা কিন্তু চলে আসতেছে। এটাকে বলা হয় ড্রপ ডাউন মেনু। এই ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করার জন্য আমাদেরকে কি করতে হবে, ধরেন আমরা চাচ্ছি এই জাতীয়র আন্ডারে অর্থনীতি রাখতে আর একই সাথে হচ্ছে আমাদের রাজনীতি রাখতে। তাহলে আমরা কি করলাম, যখন আমাদের মুভমেন্ট অ্যারোটা আসতেছে তখন হচ্ছে আমাদের এরকম ছিল না? এখন যদি আমার এই মুভমেন্ট অ্যারোটা দিয়ে দিলাম একটু ডান দিকে চেপে ধরে সরাই দেই তাহলে জাতীয়র আন্ডারে আমার অর্থনীতি ঢুকে গেল। আবার যদি হচ্ছে আমি এই জাতীয়র আন্ডারে যদি আবার রাজনীতিকে যদি আমি ঢুকাতে চাই, আবার এই মুভমেন্ট অ্যারোটা যখন চলে আসবে তখন আমি চেপে ধরে ডান দিকে সরাই নেব। যেমন আমি যখন এটা ডান দিকে সরাই নিতেছি তখন দেখেন একটা কি আমাদের ডট 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 করে একটা কি এরিয়া শো করতেছে না? তো দেখেন এটা হচ্ছে এটা সাবিয়া। তো আমি এখান থেকে এই পর্যন্ত যদি দিয়ে দেই তাহলে আমরা কি জাতীয়র আন্ডারে কয়টা হলো? ২টা হলো ড্রপ ডাউন মেনু। বুঝতে পারছেন? তো আমি যখন এখান থেকে এখন যদি সেভ মেনুতে যদি ক্লিক করে দেই আর ক্লিক করে দেওয়ার পর আমি যদি আমার ওয়েবসাইটের হোম পেজে আসার পর যদি আমি রিলোড করে দেই তাহলে এখান থেকে হচ্ছে আমাদের দেখেন জাতীয়র মধ্যে যখন হচ্ছে আমি কি মাউস হোভার করতেছি তখন দেখেন আমার ২টা ক্যাটাগরি কি বের হয়ে আসতেছে না? এখন দেখেন আমি যদি চাই যে আমার আন্তর্জাতিকের ভেতর বিনোদন আর তথ্য প্রযুক্তি ঢুকিয়ে দিলাম। তারপর আবার যখন আমি সেভ করে দেব তখন এখন হচ্ছে আমার কি হবে, আন্তর্জাতিকের নিচে আবার কি আসবে, ড্রপ ডাউন আইকন চলে আসবে। আমার এখানে এটা সেভ হয়ে গেছে, আমি যদি এখান থেকে আসার পর রিলোড করে দেই এখন দেখেন আন্তর্জাতিকের ভেতর আমার কি এগুলো চলে আসছে। বুঝতে পারছেন? এটাকে বলা হয় ড্রপ ডাউন মেনু। তো আমরা আবার কি করব, আমাদের আগে পূর্বে যেমন মেনুটা ছিল ঠিক আমরা এখন আবার পূর্বের মতো করে নেব। তাহলে সবার প্রথমে ছিল হচ্ছে আমাদের জাতীয়, খেলাধুলা ছিল আমাদের হচ্ছে বিনোদনের সামনে, এরপর আমরা এখান থেকে এটাকে সামনের দিকে এগিয়ে দেব। রাজনীতি ছিল হচ্ছে জাতীয়র পরে, এরপর আন্তর্জাতিক, তারপর হচ্ছে খেলাধুলা। এখানে আন্তর্জাতিককে ধরে দিলাম, খেলাধুলা, বিনোদন, তথ্য প্রযুক্তি। ব্যাস আমাদের কি অর্ডার লিস্ট করা শেষ। এরপর আমরা আবার কি করব, সেভ চেঞ্জ অর্থাৎ সেভ মেনুতে ক্লিক করব। একটু আগে হচ্ছে আমাদের ছিল এরকম, এখন আবার যখন আমরা এখান থেকে রিলোড করে দেব তখন আমাদের কি হবে, আবার আগের পূর্বের ন্যায় আবার কি চলে আসলো। ঠিক এভাবে হচ্ছে আমরা আমাদের মেনুকে আমরা কি করতে পারি, কাস্টমাইজ করে নিতে পারি। তাহলে এখন আমরা হচ্ছে কি করব, আমাদের এখন সরাসরি কাজ, আমাদের মেনু ক্রিয়েট করা হয়ে গেছে। আপনারা কি আপনাদের থিমে যে স্মার্ট মক ইনস্টল করার পর প্লাগইন আপডেট, থিম আপডেট করে দিয়েছেন, সবকিছু করে দিয়েছেন, মেনু ক্রিয়েট করছেন? আচ্ছা, যদি সবাই যদি সবকিছু করে থাকেন তাহলে সুন্দর, ভালো। দেখা যাক এখন পরবর্তী ক্লাসে। বলেন।
ক্যাটাগরি কোথা থেকে ক্রিয়েট করছিলেন এর আগে? ক্যাটাগরি কোথা থেকে, পোস্ট থেকে ক্যাটাগরি করেছেন। যখন ক্যাটাগরি থেকে যখন ক্রিয়েট করবেন তখন আবার কি করতে হবে, মেনুতে আসতে হবে। মেনুতে আসার পর আবার এখান থেকে ক্যাটাগরিতে আসবেন, আসার পর ওই ক্যাটাগরিকে সিলেক্ট করবেন, তারপর অ্যাড টু মেনুতে ক্লিক করবেন, এখানে সেটা এসে জমা হবে, বুঝতে পারছেন? তারপর সেটা আপনি অ্যাড করে দিবেন, বাস। এখন আমাদের ভান্ডারে আছে কতটুকু, এই কয়টা মেনু আছে, ঠিক আছে। এখন যদি আপনি নতুন নতুন মেনু ক্রিয়েট করতে চান বা ক্যাটাগরি ক্রিয়েট, এখানে ক্যাটাগরিতে চলে আসবেন। ক্যাটাগরিতে আসার পর আপনি এখান থেকে ধরেন দিলেন যে সারা দেশ, দেওয়ার পর আপনি এখান থেকে অ্যাড টু ক্যাটাগরি করে দিলেন। এখানে আমাদের রিলোড শেষ। আবার আমরা এখান থেকে কি করবো, এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে আসবো। মেনুতে আসার পর এখান থেকে আমরা কি করবো, আবার হচ্ছে ক্যাটাগরিতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের কি সারা দেশ কি দেখাচ্ছে, দেখাচ্ছে না। এখানে কি আছে, মোস্ট ইউজ, মানে যেগুলোতে আমাদের কি পোস্ট পাবলিশ করা আছে সেগুলো দেখাচ্ছে। এরপর কি করবো, ভিউ অলে ক্লিক করব। ভিউ অলে ক্লিক করে দেখেন সারা দেশ নিচের দিকে আছে, এটাকে টিক মার্ক দেবো। এরপর অ্যাড টু মেনুতে ক্লিক করব। ধরেন এখানে আমি এটাতে এই জাতীয় পর্দা দিয়ে দিলাম। এরপর সেভ মেনু করে দিলাম। এরপর এখানে আসার পর যখন আমি রিলোড দেব, জাতীয় নিচে আমার সারা দেশ চলে আসলো। এভাবে কাজ, বুঝতে পারছেন? খুবই সহজ। যেহেতু আমি এটাকে রাখবো না, এখান থেকে আমি এটাকে রিমুভ করে দেবো। তারপর আবার সেভ চেঞ্জ করে দেবো। আবার যখন আমি রিলোড দেবো তখন আবার এখান থেকে আমার কি ওই অপশন চলে যাবে, শেষ। কোনো কোড করার দরকার হয়েছে আমাদের এতটুকু কাজ করার জন্য? কোনো কোড করার দরকার হয় নাই, বুঝতে পারছেন? আচ্ছা, এখন হচ্ছে আসি আমাদের মেন হেডারের কাজে আমরা চলে আসবে। এখন মেন হেডারের কাজ করার জন্য হচ্ছে সবার প্রথমে হচ্ছে আমরা যদি আমাদের যদি ড্যাশবোর্ডের মধ্যে যদি থেকে থাকি, তাহলে আমরা এখান থেকে সরাসরি অ্যাপিয়ারেন্সে আসার পর এখান থেকে দেখবো যে কাস্টমাইজ। আমি তাহলে এই অ্যাপিয়ারেন্সের কাস্টমাইজ থেকে যদি ক্লিক করি, একই জায়গার মধ্যে যাব। আবার তাহলে আমি এখান থেকে স্মার্ট মগের এখান থেকে যদি কাস্টমাইজেশনে ক্লিক করি, ঠিক একই লোকেশনে যাব। ধর আমি স্মার্ট মগ থেকে কাস্টমাইজ, এটা নতুন ট্যাব ওপেন করলাম, এটাকে শেষের দিকে রাখলাম, আর এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে ক্লিক করলাম, সেটা এখানে থাকি। এখন দেখবেন আপনাদেরকে দুটো পার্থক্য দেখা যায়, মানে দুটো কোনো পার্থক্য নেই। ঠিক আমি কি করলাম, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশনে ক্লিক করার পর আমার এই স্ক্রিন চলে আসছে না? আর আমি কি করছিলাম, স্মার্ট বক্স থেকে কাস্টমাইজেশন ক্লিক করার পর আমার কি একই স্ক্রিন, ওই ট্যাবটাকে এইদিকে নিয়ে রাখছিলাম, বুঝতে পারছেন? এখন হচ্ছে যেহেতু আমাদের এত ট্যাবের দরকার নাই, আমি এই ট্যাবটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এই ট্যাবের মধ্যে আসবো, প্রথমে ট্যাবের মধ্যে আসবো। আসার পর এখন আমি কি করবো, ঠিক আমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। ইন্টারফেস যেহেতু হচ্ছে আমাদের এখান থেকে ওপেন হবে, আমরা নিচের দিকে আসবো একটু, 1 2 এই 2 3 4 5, অর্থাৎ সাইট লোগো। এই সাইট লোগোর নিচে দেখতে পারবেন যে হেডার অ্যান্ড নেভিগেশন মেনু দেয়া আছে না? আমরা এখানে ক্লিক করব। ভালো করে দেখেন, আমরা এই মেনুর মধ্যে কি করতেছি, ক্লিক করে দিচ্ছি এই অপশনের মধ্যে, পার্টিশনের মধ্যে। এখানে যখন আমরা ক্লিক করে দিলাম, তখন আমাদের সামনে দেখেন অনেকগুলো আরো কি অপশন চলে আসলো, আসলো না? অনেকগুলো এখানে আমাদের অপশন চলে আসলো। এরপর দেখেন এখান থেকে কি আছে, আমাদের মেইন হেডার আছে, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদেরকে কয়েকটা স্ক্রিনে ভাগ করে নেই, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। আমরা প্রথমত থাকতেছি ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স থেকে যখন কাস্টমাইজেশন ক্লিক করতেছি, তখন হচ্ছে আমাদের এইরকম স্ক্রিন চলে আসতেছে। এই স্ক্রিন থেকে যখন হচ্ছে আমরা এটার মধ্যে ক্লিক করতেছি, অর্থাৎ হেডার অ্যান্ড নেভিগেশন মেনু, যখন হচ্ছে আমরা এখানে ক্লিক করতেছি তখন আমাদের সামনে ঠিক এইরকম স্ক্রিন চলে আসতেছে, ঠিক আছে। যখন হচ্ছে আবার হচ্ছে আমরা আরেকটা স্ক্রিন ক্রিয়েট করে নিই এখান থেকে। যখন আমরা এখান থেকে ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স কাস্টমাইজ আসার পর আমাদের এরকম স্ক্রিন, তারপর থেকে আমরা এখানে হেডার অ্যান্ড নেভিগেশন মেনু, যখন হচ্ছে আমরা এখানে ক্লিক করলাম তখন আমাদের সামনে এরকম ওপেন হলো। এরকম ওপেন থেকে যখন আমরা এখান থেকে দেখেন লেআউট মেইন হেডার, কি লেখা আছে, লেআউট মেইন হেডার, যখন আমরা লেআউট মেইন হেডারে ক্লিক করলাম তখন আমাদের সামনে এরকম স্ক্রিন বের হয়ে আসবে, ঠিক আছে। যখন এরকম হচ্ছে আমাদের সামনে স্ক্রিন বের হয়ে আসবে, তখন আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পারবেন টপ র, মেইন র, বটম র দেওয়া আছে। টপ র মানে হচ্ছে টপ হেডার,
মেইন র হচ্ছে আমাদের মিড হেডারটা বা মেইন হেডার, এবং বটম র মানে হচ্ছে আমাদের বটম হেডার বা বিলো হেডার। বুঝতে পারছেন? এখন দেখেন এটা হচ্ছে আমাদের মেইন হেডার, বুঝতেছেন? আমরা যদি এখান থেকে যে মেইন হেডারটা আছে না, এটা কোন অবস্থায় আছে? ক্লোজ প্যান অবস্থায় আছে। আমরা যদি এখানে যদি একটা ক্লিক করে দিই, এটা আমাদের কি হবে? এক্সপ্যান্ড হবে। এক্সপ্যান্ড হলে আমরা এখান থেকে দেখেন দেখতে পারবো। প্রথমে আমাদের কি আছে? লোগো আছে না, সাইড লোগো? এখানে দেখেন সাইড লোগো আছে। তারপর কি আছে? আমাদের নেভিগেশন মেনু আছে না? এই দেখেন নেভিগেশন মেনু দেওয়া আছে। সেন্টার এলিমেন্টে আমাদের কোনো কিছু নাই। তারপর কি আছে? আমাদের সোশ্যাল আইকন আছে না? এই দেখেন সোশ্যাল আইকন। তারপর কি আছে? সার্চ আইকন আছে না? এই দেখেন এখানে সার্চ আইকন আছে। আছে? আমরা কোন র ব্যবহার করছি? মানে এক্সপ্যান্ড করলাম মেইন র, তাই না কি? আর আমাদের টপ র এর মধ্যে আসি। টপ র আমাদের কি? লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, আমাদের কি এগুলো কি? ফাঁকা। আবার ধরো আমরা এখান থেকে বটম রতের মধ্যে চলে আসি। বটম র, বটম র আসার পর দেখেন আমাদের লেফট অ্যালাইনমেন্ট ফাঁকা, সেন্টার রাইট সবই ফাঁকা। এই জন্য আমাদের কি? এই সাইটের মধ্যে আমাদের শুধুমাত্র যত মেইন র এর মধ্যে আমাদের জিনিসপত্র আছে, সেক্ষেত্রে আমাদের মেইন রটা এখানে আমাদের কি আছে? ভিজিবল হয়ে আছে। ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে আমরা এখন কি করব? আমাদের এই যে মেইন র এর মধ্যে কি আছে? সাইড টাইটেল আছে। সাইড টাইটেলকে রেখে দেব। এবার সেন্টার অ্যালাইনমেন্ট আমরা এখান থেকে মেইন নেভিগেশনটাকে আউট করে দেব। দেওয়ার পর হচ্ছে আমাদের এখান থেকে যেহেতু আমরা বিডি নিউজের মতো করব, সেক্ষেত্রে আমরা এখন কি করব? বিডি নিউজের মতো হচ্ছে বানাতে হবে আমাদেরকে। সবার প্রথমে আমরা এখন কিসের কাজ করব? টপ হেডারের কাজ করব। ঠিক আছে? টপ হেডারের কাজ করার জন্য সবার প্রথমে আমাদের কি করতে হবে? টপ র এর মধ্যে আমাদেরকে ডেড, তাহলে আমরা এখান থেকে কি করব? মেইন রটাকে এক্সপ্যান্ড অর্থাৎ ক্লোজ প্যান করব, বটমটাকে ক্লোজ প্যান করব। ক্লোজ প্যান করার পর আমরা কি করব? এখন টপ র, টপ র তাদের হচ্ছে বাম পাশের মধ্যে কি আছে? এগুলো কেটে দেই। ডেট দেয়া আছে, আছে না? আমরা এখান থেকে কি করব? এখন এই যে এখানে এটা ফাঁকা জায়গা আছে না? এই ফাঁকা জায়গার মধ্যে ক্লিক করলে আপনারা অনেক অপশন দেখতে পারবেন। ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে দেখেন সাইট লোগো আছে, মেইন নেভিগেশন আছে, ডেট আছে, সেকেন্ডারি নেভিগেশন আছে, সোশ্যাল আইকন আছে, সার্চ আছে, বাটন 1 2 3 আছে, ডার্ক সুইস্টার, হ্যামবার্গার আইকন, কার্ড আইকন, নিউজ টেকার। এই যে নিউজ টেকারটা যেটা, এই যে এটা হচ্ছে নিউজ টেকার, বুঝেছেন? এটা হলো নিউজ টেকার। এখান থেকে আছে আমাদের নিউজ টেকার আছে, কই গেল? তারপর হচ্ছে আমাদের HTML 1, HTML 2, HTML 3, HTML 4 পর্যন্ত দেওয়া আছে। এরপর লগইন অথরাইজেশন একটা বাটন দেওয়া আছে। তো যেহেতু হচ্ছে আমরা আমাদের টপ মেনুর লেফট সাইডে ডেড অ্যাড করব, তাহলে আমরা এখানে কি করব? ডেড এলিমেন্ট যেটা আছে সেটাকে হচ্ছে আমরা ক্লিক করে দেব। যখন আমি এখান থেকে ডেড এলিমেন্টকে নিলাম, আমাদের এখন উপরের দিকে দেখেন টপ র কি হলো? অ্যানাবেল হয়ে আসলো। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি এটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে যদি চেঞ্জ করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিলাম, তাহলে আপনার এখন বুঝতে সুবিধা হবে। তাহলে টপ সাইডে টপ বার আমরা কি দিলাম? আমাদের হচ্ছে এখান থেকে ডেট দিলাম। টপের লেফট সাইডে ডেট দেওয়া হলো। ঠিক আছে? এরপর হচ্ছে তাদের এখানে মাঝপথে কি আছে? একটা আবার কি আছে? মেনু বার দেওয়া আছে, মানে মেনু নেভিগেশন মেনু দেওয়া আছে, আছে না? তো আমরা এখন কি করব? এটাকে একটু পর অ্যাড করি। তার আগে আমরা এখন কি করব? সোশ্যাল আইকনগুলো অ্যাড করব। সোশ্যাল আইকন কোন দিকে আছে? লেফট অর্থাৎ রাইট এলিমেন্টে আছে, তাই তো? আবার হচ্ছে আমরা কি করব? এখান থেকে রাইট এলিমেন্ট দেখেন, এলিমেন্ট লেফট, এলিমেন্ট সেন্টার, এলিমেন্ট রাইট। আমরা এখন এখান থেকে এলিমেন্ট রাইটের এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব? সোশ্যাল আইকন। ঠিক আছে? সোশ্যাল আইকন এখান থেকে ক্লিক করে দিলাম। এখন দেখবেন যে আমাদের টপের দিকে কি সোশ্যাল আইকন চলে আসছে। এই আইকন আপনি কিভাবে বাড়াবেন সেটা পরে আসতেছি। ঠিক আছে? এরপর আমাদেরকে সেন্টার এলিমেন্টে আমাদের কি রাখতে হবে? মেনু রাখতে হবে। তাদের এখানে কি আছে? মেনু আছে। তো আমরা এখন কি করব? আমরা আবার একটা মেনু ক্রিয়েট করব। আমি ক্যাটাগরি অ্যাড করব না। ক্যাটাগরি অ্যাড না করে এরকম হচ্ছে আমি এখন একটা মেনু ক্রিয়েট করব জাস্ট সিম্পলি। এরকম একটা মেনু ক্রিয়েট করার জন্য আবার হচ্ছে এখান থেকে কি করতে পারি? অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসব। মেনুতে আসার পর একটা নাম দেব টপ মেনু। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেইন মেনু। এরপর আবার একটা আমরা কি করব? মেনু নতুন করে একটা মেনু ক্রিয়েট করব। ঠিক আছে? নতুন মেনু ক্রিয়েট করার জন্য উপরের দিকে দেখেন এখানে লেখা আছে এডিট ইওর মেনু বিলো অর ক্রিয়েট নিউ মেনু। এখন যদি হচ্ছে আমাদের নতুন মেনু যদি ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক করে দেব। যখন ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক করব, তখন আমাদের এখান থেকে আবার কি মেনু নাম চাবে। তো আমরা এখান থেকে কি করব? টপ রাইট মেনু লিখে সেভ করব, যে আমি যেন বুঝতে পারি এই মেনুটা আমার টপ রাইট বারে সেটআপ করা আছে। বুঝতে পারছেন? তাহলে আমি এখান থেকে দিলাম যে টপ রাইট মেনু, অর্থাৎ টপটাকে সেন্টার মেনু করে দেব।
টপ সেন্টার মেনু, ঠিক আছে, টপ সেন্টার মেনু করে লিখলাম। লেখার পর এখানে আমি কি করব, ক্রিয়েট মেনুতে ক্লিক করে দেব। ক্রিয়েট মেনুতে ক্লিক করে দেওয়ার পর এই যে ডটগুলো মানে চেকবক্সগুলো আছে না, আমরা এখানে কিন্তু কোনোটাতে ক্লিক করব না, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে কি করব, যে কাস্টম লিঙ্ক নামে একটা অপশন আছে, এই কাস্টম লিঙ্কে আমি এখান থেকে এনাবেল করব। এনাবেল করার পর এখান থেকে ইউআরএল আর ইউআরএল টেক্সট, ইউআরএল দেবো হচ্ছে হ্যাশ, আর এখান থেকে আছে আমাদের নামগুলোকে কপি করে নিয়ে আসবো, যেমন হচ্ছে কি বাংলাদেশ, এখান থেকে কপি করলাম। কপি করার পর এখান থেকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখান থেকে অ্যাড টু মেনু করে দেব, তাহলে এটা উপরের দিকে চলে আসবে। এরপর কি আছে আমাদের স্পোর্টস, কপি করলাম, আবার এখানে স্পোর্টস দিলাম, এখানে একটা হ্যাশ লিঙ্ক, যার হ্যাশ লিঙ্ক হচ্ছে কি টার্গেট ব্লাঙ্ক। HTML যদি আপনাদের শিখে থাকেন তাহলে হ্যাশ যেখানে দেওয়া থাকে টার্গেট ব্লাঙ্ক করার জন্য হ্যাশ ব্যবহার করা হয়, যেটাতে কোনো টার্গেট কোনো কিছু নাই, টার্গেট ব্লাঙ্ক। এই লেখার উপর ক্লিক করলে ঘুরে ফিরে আবার এই পেজের মধ্যেই ব্যাক করে আসবে। এরপর আবার অ্যাড টু মেনুতে ক্লিক করে দিলাম। এরপর আমাদের আছে কি টেকনোলজি, এটাকে কপি করলাম, এখান থেকে বসিয়ে দিলাম, লিঙ্কের জায়গায় হ্যাশ ধরে দেব। এরপর আমাদের ওপিনিয়ন, ওপিনিয়ন কপি করলাম, এখানে বসিয়ে দিলাম, হ্যাশ লিঙ্ক ধরে দিলাম, অ্যাড টু মেনু। এরপর আমাদের পলিটিক্স, কপি করলাম, এরপর এখানে বসিয়ে দিলাম, তারপর হ্যাশ লিঙ্ক ধরে দিলাম, তারপর অ্যাড মেনু। এই অ্যাড মেনু করার পর আবার আমাদের কি করতে হবে, আবার সেভ মেনু ক্রিয়েট করতে হবে। তার কারণ হচ্ছে আমরা মেনু নাম দেওয়ার পর ক্রিয়েট করছি, কিন্তু এই অপশনগুলো অ্যাড করার পর কিন্তু আমরা কি সেভ করে নিই, এই জন্য আমাদের কি করতে হবে, সেভ করে দিতে হবে। মেনু নাম কি দিয়েছে, টপ সেন্টার মেনু। এখন আপনাদের সাধারণত একটা প্রশ্ন জাগতেই পারে যে এখানে তো আমাদের এখন টপ মেনুটা দেখছে, আমি তাহলে হচ্ছে আমার মেন মেনুটা কিভাবে আবার ফেরত নিয়ে আসবো, ঠিক আছে না। তো এখানে দেখেন, যখন আপনি এখানে ক্লিক করবেন ড্রপ ডাউনে, তখন আপনার মেন মেনু, ফুটার মেনু, আপনার ওয়েবসাইটে এক বা একাধিক মেনু থাকতে পারে, সবগুলো মেনু আপনি এই ড্রপ ডাউন এরিয়া থেকে আপনি খুঁজে পাবেন, ঠিক আছে। এখন যদি আপনার মনে হয় যে আপনার মেন মেনুটাকে এডিট করা দরকার, মেন মেনুটাকে সিলেক্ট করবেন, এখান থেকে অপশন থেকে চুজ করবেন, এরপর সিলেক্টে ক্লিক করলে আপনার এখানে মেন মেনুটা আবার ওপেন হয়ে আসবে। এরপর আবার আপনি এখান থেকে এটা কি কাস্টমাইজ করে নিতে পারবেন, ঠিক আছে। আবার যদি আপনার মনে হয় যে আপনার টপ মেনুর একটু কাস্টমাইজ করা দরকার, আবার এখানে ক্লিক করবেন, টপ মেনুকে সিলেক্ট অপশনে চুজ করবেন, এরপর আবার সিলেক্ট অপশনে ক্লিক করলে এখান থেকে আপনার পরবর্তী মেনু আবার চলে আসবে, বুঝতে পারছেন। এইভাবে হচ্ছে আপনি মেনু সুইচ করতে পারবেন, একটা মেনু থেকে আরেকটা মেনুতে আপনি যেতে পারবেন, আবার ব্যাক আসতে পারবেন। তো যেহেতু এখানে আমাদের এই মেনুটার নাম কি দিলাম, আমরা টপ সেন্টার মেনু দিয়ে দিছি না। এখন হচ্ছে আমরা কি করব, আমাদের এই যে কাস্টমার যে প্যানেলটা ছিল সেখানে চলে আসব। চলে আসার পর যেহেতু আমরা লেফট অ্যালাইনমেন্টে ডেট, রাইট অ্যালাইনমেন্টে কি দিছি আমরা সোশ্যাল আইকন, তাহলে সেন্টার এলিমেন্টে আমরা দেবো এখন হচ্ছে আমাদের এই যে সেকেন্ডারি নেভিগেশন আছে না, NAV, অর্থাৎ এটাকে শর্ট ফর্ম নেভিগেশন, ন্যাব বলি আমরা। এই সেকেন্ডারি নেভিগেশন আছে, এই সেকেন্ডারি নেভিগেশনটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। যখন আমরা এখান থেকে সেকেন্ডারি নেভিগেশনটাকে আমরা সিলেক্ট করে দেব, তারপরে কিন্তু আমাদের এখানে কি দেখাচ্ছে, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, আসতেছে না। কেন আসতেছে না, আমরা এই পেজ রিলোড করছি অনেক আগে, লোড করছি অনেক আগে, আর এটা আমরা ক্রিয়েট করলাম একটু আগে। এই মেনু ক্রিয়েট করার পর আমরা এই পেজটাকে কি এখন পর্যন্ত রিলোড করি নাই, যার ফলে হচ্ছে আমাদের এখানকার ডাটাটা আসলেও আমাদের এই পেজটা রিলোড না দেওয়ার কারণে আমাদের আপডেট কি, আমরা আপডেট যে বিষয়গুলো আছে সেগুলো আমরা খুঁজে পাচ্ছি না। এই জন্য কি করব, একটু আগে যতটুকু কাজ করছি ততটুকু কাজ এখানে পাবলিশ বাটনে ক্লিক করে দেব, দেওয়ার পর এগুলোকে আমরা সেভ করে নেব, ঠিক আছে। এখানে যতটুকু কাজ করবেন ততটুকু এখানে পাবলিশ করে দিয়ে সেভ করে নেবেন। এখন হচ্ছে আমরা এখান থেকে কি করব, রিলোড করে দেব। এখন দেখেন রিলোড করে দেওয়ার পরও কি আমাদের এখানে শো করতেছে না, তাই নয় কি। এখন হচ্ছে আমরা এখান থেকে কি করছিলাম, লেআউট থেকে আমরা টপ মেনুতে যাওয়ার পর এখান থেকে আমরা কি করছিলাম, সেকেন্ডারি অপশন নিয়েছিলাম চুজ করে। এই সেকেন্ডারি অপশনে হচ্ছে আবার আর একটা সেটিংস আছে, সেটাকে হচ্ছে আমরা এখান থেকে কি করব, ব্যাকে ক্লিক করব। এই ব্যাক নয় কিন্তু, এই যে উপরের দিকে আসলে দেখুন এখানে একটা ব্যাক অ্যারো দেয়া আছে, এই ব্যাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখেন এলিমেন্ট, আমরা এখানে কি নিয়েছিলাম, এলিমেন্ট নিয়েছিলাম। এলিমেন্ট সেকশন থেকে কি নেভিগেশন, সেকেন্ডারি নেভিগেশন। আমরা এখান থেকে আবার ব্যাক করব, ব্যাক করার পর এখান থেকে দেখতে পারবেন এলিমেন্টস, সেকেন্ডারি
নেভিগেশন, আমরা ঠিক সেকেন্ডারি নেভিগেশন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে লেখা আছে কি সিলেক্ট মেনু। এই সিলেক্ট মেনু অপশন থেকে দেখেন এখানে আমাদের কি টপ সেন্টার মেনু আমরা ক্রিয়েট করছিলাম, সেই টপ সেন্টার মেনুটা এখানে আমাদের চলে আসছে। যখন হচ্ছে আমরা এখান থেকে এটাকে দিয়ে দিলাম, তখন দেখেন আমাদের উপরের দিকে কি মেনু চলে আসছে, আসছে না? যেহেতু মেনুটা চলে আসছে আমাদের এখানে, তাহলে আমরা এখান থেকে এটাকে কি করব, সেভ করে দেবো, অর্থাৎ পাবলিশ করে দেব। এখন দেখি আমরা এতগুলো যেখানে চেঞ্জ করলাম, আমাদের মেন ওয়েবসাইটে হোম পেজ আসলে চেঞ্জ হচ্ছে কিনা। আমি নতুন ট্যাবে ওপেন করে নিলাম। এখন দেখেন আমাদের কি, যদি আপনারা ভিজিট করেন ঠিক এরকমই এখন দেখতে পারবেন। ঠিক আছে, তাহলে বিডি নিউজের অনুযায়ী আমাদের এখানে যা যা রাখার কথা ছিল, বাম পাশে ডেট, সেন্টার এলিমেন্ট আমাদের মেনু, রাইট এলিমেন্ট আছে আমাদের কি আছে সোশ্যাল আইকন। এখন আসে আমাদের সোশ্যাল আইকনে কাজ করব, তার কারণ আমাদের ডেটের কাজ শেষ হয়ে গেছে, মেনুর কাজ শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা সোশ্যাল আইকনের কাজ করব। সোশ্যাল আইকনের কাজ করার জন্য আবার হচ্ছে আমরা এখান থেকে কি করব, ব্যাক করব। ব্যাক করার পর এখান থেকে দেখেন এলিমেন্ট সোশ্যাল আইকন, ঠিক আছে, এলিমেন্ট সোশ্যাল আইকনে ক্লিক করব। এখানে কয়টা সিলেক্ট করা আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম আর টুইটার, তিনটা এখানে শো করতেছে। তাদের এখানে কি কি আছে, ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ। তো আমরা এখন এখানে বাড়তি কি কি আমাদের অ্যাড করতে হবে, আমাদের ইউটিউব আর হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হবে, তাই তো? তা আমরা এখান থেকে আবার কি করব, এখান থেকে এই ইউটিউব আর নিচের দিকে আসলে হোয়াটসঅ্যাপ দেখতে পারবো। দেখেন এখানে যোগ হয়ে গেছে, গেছে না? এখন আসি নিচের দিকে আসলে আমরা এখান থেকে দেখতে পারবো আইকনের স্টাইল, আমরা কি রাউন্ডেড নেব নাকি ব্যাকগ্রাউন্ড কালার সহকারে নেব। এখান থেকে আমাদের বর্তমান কি দেওয়া আছে, স্মল আইকন করে দেওয়া আছে। আমরা এখান থেকে রাউন্ড আইকন করে নেই, রাউন্ডেড আইকন করে নেই, তাহলে আমাদের এখানে রাউন্ডেড অপশন চলে আসছে, দেখেন। ঠিক আছে, আবার যদি হচ্ছে আমরা যদি এখান থেকে হচ্ছে কি করি, স্মল উইথ ব্যাকগ্রাউন্ড কালার যদি নিয়ে নেই, তাহলে আমাদের আইকন আবার স্মল হয়ে যাবে, সেই সাথে আবার কি হবে, ব্যাকগ্রাউন্ডে কালার চলে আসতেছে, আসতেছে না? তাহলে আমাদের কোনটা দেখতে ভালো দেখা যাচ্ছে, আমাদের সেকেন্ড যে অপশনটা আছে সেটাও ব্যাকগ্রাউন্ডের সাথে দেখতে খুব ভালো দেখা যাচ্ছে সার্কেল শেপের মধ্যে থেকে। আবার যদি আমরা এখান থেকে 3 নম্বর অপশনটা যদি চুজ করি, অপশন সি, সেটাও কিন্তু আমাদের কি ভালো দেখা যাচ্ছে, রাউন্ড প্লাস আমাদের কি ব্যাকগ্রাউন্ডে অরিজিনাল কালার আছে। ঠিক আছে না? এরপর দেখেন আপনি স্যার এখানে কাস্টম করা আইকন কালার ইউজ করতে পারবেন। তারপর আপনার হচ্ছে আইকন হোভার করলে কি কালার সেটা দেখাতে পারবেন। আইকনের সাইজ আপনি কত রাখবেন সেটা আপনি এখান থেকে করতে পারবেন। আইকনের বক্সের সাইজ কত হবে সেটা, একটা আইকন থেকে আরেকটা আইকনের দূরত্ব কত হবে সেটা আপনি এখান থেকে করতে পারবেন। এই হলো আপনার অপশন, বুঝতে পারছেন? তো এখান থেকে হচ্ছে আমাদের এত কিছু করার দরকার নাই, আমাদের এটাতেই সুন্দর দেখা যাচ্ছে। তবে আইকন স্পেস আপনি যদি এখান থেকে বাড়িয়ে দেন, তাহলে একটার সাথে একটা দূরত্ব আপনি এখান থেকে বাড়াতে পারবেন। ঠিক আছে, তা আমি এখান থেকে ধরেন যে এখান থেকে 7 করে দিই, বাস আমাদের স্মল থেকে অথবা হচ্ছে 8 করে দিই, তাহলে নির্দিষ্ট দূরত্ব থাকতেছে। এরপর আমরা এখান থেকে পাবলিশ করে দেব। তাহলে আমাদের একটু আগে পাবলিশ করার আগে আমাদের ছিল এরকম, ঠিক আছে। এখন যেহেতু আমরা এখানে পাবলিশ করলাম, আমাদের এই এখানে পাবলিশ করে দিলাম এত কিছু চেঞ্জ করার পর, আমরা যদি এখন যদি রিলোড করে দেই, তাহলে আমাদের চেঞ্জেসটা আমরা কি করব, দেখতে পারবো। দেখেন এখানে আমাদের চেঞ্জেস চলে আসছে। এখন হচ্ছে আমাদের কি টপ হেডারের কাজ শেষ। ঠিক আছে, আমাদের টপ হেডারের কাজ শেষ। টপ হেডার থেকে আমরা কি করলাম, আমরা সবার প্রথমে এখান থেকে হচ্ছে আমরা কি করলাম, সবার প্রথমে হচ্ছে আমরা এই ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে আমরা কাস্টমাইজে আসলাম। কাস্টমাইজে আসার পর এখান থেকে আমরা হেডার অ্যান্ড নেভিগেশনে চলে গেলাম। হেডার অ্যান্ড নেভিগেশনে যাওয়ার পর আমাদের সামনে এরকম চলে আসলো। তারপর আমরা এখান থেকে লেআউট মেইন হেডারে গেলাম। লেআউট মেইন হেডারে আসার পর হচ্ছে আমরা ঠিক এরকম অপশন পেলাম, যেখান থেকে আমরা টপ রকে বেছে নিয়েছি। টপ রয়ের লেফট এলিমেন্ট আমরা কি নিলাম, ডেড নিলাম। সেন্টার এলিমেন্টে সেকেন্ডারি নেভিগেশন নিলাম এবং সেকেন্ডারি নেভিগেশন আমরা ক্রিয়েট করলাম, সেটাকে আমরা লিঙ্ক করে দিলাম। এরপর রাইট এলিমেন্টে আমরা কি নিলাম, সোশ্যাল আইকন নিলাম। সোশ্যাল আইকনকে নিলাম, তাদের কালার চেঞ্জ করলাম এবং রাউন্ড শেপ দেখলাম। একই সাথে আমরা দূরত্ব কি করলাম, 7 ইকুয়াল করে দিয়ে রাখলাম, একটা থেকে একটা দূরত্ব 7 পিক্সেল পর্যন্ত। এরপর এখান থেকে হচ্ছে আমাদের আর কোনো কিছু করার দরকার নাই। এখন কথা হলো আমাদের এই টপ যে হেডার আছে, এই হেডারে যদি হচ্ছে আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারি। আবার যদি হচ্ছে আমাদের চাই যে আমাদের এই টপ ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা গ্রাডিয়েন্ট কালার ইউজ করব, তাহলে এটাকে আমরা ক্লিয়ার করে দিলাম। তারপর ইউজ গ্রাডিয়েন্ট,
ফার্স্ট কালার এখান থেকে ধরেন হচ্ছে আমি একটা কালার নিয়ে নিলাম, ফার্স্ট কালার এটাকে নিয়ে নিলাম। এরপর এখান থেকে সেকেন্ড কালার এটাকে নিয়ে নিলাম। নেওয়ার পর এখন দেখেন দুইটার কম্বিনেশন এখান থেকে দেখেন অ্যাঙ্গেল দেওয়া আছে, এখানে 90% অ্যাঙ্গেল দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে এটাকে আরও বাড়াতে পারেন। এরপর এখান থেকে কালার পজিশন এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। অ্যাঙ্গেল যত বাড়াবেন এটা আরও তত কি এইদিকে চলে আসবে, আবার এটা নিচের দিক দিয়ে এইদিকে আবার চলে আসবে। এভাবে আপনি এখান থেকে অ্যাঙ্গেলটাকে আপনি ইউজ করতে পারেন। এটাকে বলা হয় আমাদের গ্রাডিয়েন্ট কালার। আপনি যদি গ্রাডিয়েন্ট কালার যদি ইউজ করতে না চান তাহলে এটাকে অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার থেকে আপনি যেটা দিতে মন চায় আপনার, আপনি সেটাই এখান থেকে দিতে পারেন। বুঝছেন? আপনি এখান থেকে আপনার মতো করে আপনার কালার আপনার যে চুজ করতে পারেন সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। এটাকে দিয়ে দেওয়া হলো। এরপর আসি, আপনি যদি চান যে এই টপ হেডারের আমাদের হাইট আপনি কমাবেন বা বাড়াবেন বা নির্দিষ্ট একটা দিবেন, তাহলে এখান থেকে দেখতে পারবেন হাইট লেখা আছে। হাইটের মধ্যে থেকে আসবেন, আপনি আপনার মতো করে এখান থেকে হাইট বাড়িয়ে দিতে পারেন। এখান থেকে 40 30 আপনি আপনার মতো করে আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। ঠিক আছে? তা আমরা এখান থেকে কি করব, আমাদের ডিফল্ট রাখবো, 00 করে দিলাম। ডিফল্ট যেটা 40 সেই 40 এখানে থাকবে। এখন আসি, আমাদের এখানে কি কি গেল, ডেট গেল, এরপর আছে আমাদের এখান থেকে মেনু গেল, আইকন গেল। এরপর আসি আমাদের এই যে মেনুগুলো আছে, মেনুগুলোর হোভার করলে দেখেন গ্রিন কালার চলে আসতেছে না? এখন হচ্ছে আমরা এটা কালারগুলো হচ্ছে কাজ করব। এই কালারগুলো কাজ করার জন্য হচ্ছে আমরা কি করব, এখান থেকে বের হব। বের হওয়ার পর এখানে এটা আমাদের কি সেকেন্ডারি নেভিগেশন নিয়েছি না? এখান থেকে আবার কি করব, এখানে আমাদের সেকেন্ডারি যে নেভিগেশন আছে এখানে চলে আসব। চলে আসার পর এখান থেকে দেখেন মেনু ফন্ট ফ্যামিলি আছে। আমরা এখান থেকে আমাদের যে ফন্ট আছে সেই ফন্টের আমরা কি করব, টাইপোগ্রাফি পরিবর্তন করে দিতে পারি। ধরেন আমি এখান থেকে পপিন্স নামে একটা ফন্ট আছে, সেটাকে আমি এখান থেকে দিয়ে দিলাম। আমাদের লেখার স্টাইল পরিবর্তন হয়ে গেল। এরপর আমাদের কি এখান থেকে নিচের দিকে আসার পর আমরা কি দেখতে পারবো, কালার দেখতে পারবো। আমাদের বর্তমানে একটা হোয়াইট কালার দেওয়া আছে এবং অর্থাৎ লিঙ্ক কালার আমাদের হোয়াইট দেওয়া আছে। এখান থেকে আমাদের যে কালার আমরা করে দেবো সেই কালার হবে। আপনি যে কালার করে দিতে চাবেন সেই কালার হবে লিঙ্ক কালার। তো আমাদের এই নীল ব্যাকগ্রাউন্ডের মধ্যে হচ্ছে আমাদের সবথেকে ভালো কোনটা হয়, আমাদের ভালো হয় হচ্ছে আমাদের হোয়াইট কালার। আমরা এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিলাম। এরপর হচ্ছে হোভার কালার, যদি আপনি এখানে হোভার করেন, আমাদের হোভার করার সময় কি গ্রিন কালার চলে আসতেছে না? আমি এখানে হোভার করার সময় ব্ল্যাক কালার করে দেব। এখন আমি যদি হোভার করতে আমার এখানে কি ব্ল্যাক কালার চলে আসতেছে। এটা হচ্ছে লিঙ্ক কালার মানে প্রাইমারি কালার। আর হোভার হচ্ছে কোনটা, যখন আমরা কোনো কিছু মাউস নেই যে কালারটা চলে আসে সেটাকে বলা হয় হোভার কালার। বুঝতে পারছেন? এই হলো আমাদের অপশন। এখন হচ্ছে আমাদের এখান থেকে দেখেন নিচের দিকে আমাদের কোনো কিছু করার দরকার নেই। এখান থেকে আমাদের নেভিগেশন হাইডেরও কোনো কিছু করার দরকার নেই। এরপর আমাদের এখান থেকে আর কোনো কিছু করার আর দরকার নেই। তবে আমরা এখান থেকে চাইলে এই টপ লেভেলের যে টাইপোগ্রাফি আছে, আমরা চাইলে আমাদের এই মানে আমাদের যে ফন্টগুলো আছে না, ফন্টের সাইজ হচ্ছে আমরা বাড়িয়ে দিতে পারি। এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে টপ লেভেল টাইপোগ্রাফি আছে এখানে আমরা পেন্সিল আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ফন্টের সাইজ, আপনি যদি এখান থেকে ফন্টের সাইজ আপনার মতো করে আপনি বড় করে দিতে পারবেন। ঠিক আছে? তো আমরা এখান থেকে কি করব, আমাদের এখান থেকে হচ্ছে আমরা এটাকে 15 দিয়ে রাখবো। তাহলে মোটামুটি একটু বড় দেখা যাবে। আবার যদি আপনি এখানে চান যে ফন্টের ওয়েট আমি এখানে 500 মিডিয়াম করে দিয়ে রাখলাম। আবার যদি আপনি চান যে এখান থেকে ফন্ট স্টাইল ডিফল্ট ইটালিক করে দিতে পারেন। তারপর ট্রান্সফর্ম আপনি এখান থেকে চাইলে আপার ক্যাশ এবং লোয়ার ক্যাশ এবং ক্যাপিটালাইজ করে দিতে পারেন। বুঝতে পারছেন? ঠিক আপনি যেমনটা চাবেন এখানে আপনি তেমনটাই করতে পারবেন। আপনি যদি চান যে আমার এই ফন্টের থিকনেস আরও একটু বাড়াবো ওয়েট, এখানে আপনি 600 সেমি বোল্ড করে দিতে পারেন। ব্যাস কাজ শেষ। এরপর পাবলিশ করে দেব। যখন আমরা এখান থেকে পাবলিশ করে দেব, এটা হচ্ছে আমাদের আগের লেখা। আর এখন যদি আমি এখানে রিলোড করে দিই আমাদের নতুন লেখা দেখতে পারবো। ব্যাস এখন আমাদের কি নতুন লেখা চলে আসছে। বুঝতে পারছেন? এখন আমাদের কি টোটালি আমাদের টপ মেনুর কাজ শেষ। এখন হচ্ছে আমরা কি করব, মেইন মেনুর কাজ শুরু করব। আমরা যদি এখান থেকে বিডিনেস 24 যদি আসি, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্তেছি বাম পাশে আমাদের দুইটা বাটন দেওয়া আছে বা ইমেজ বাটন দেওয়া আছে। ডান পাশে একটা ম্যানুয়ালি বাটন দেওয়া আছে এবং মাঝখানে তাদের কি দেওয়া আছে, লোগো দেওয়া আছে। তো আমরা এখন কি করব, ঠিক আমাদের
এখন এখান থেকে আবার হচ্ছে আমরা এখানে ক্লিক করে ব্যাক করব। ব্যাক করার পর আবার মেইন হেডারে চলে যাব। চলে যাওয়ার পর এই যে টপ র যেটা ছিল সেটাকে আমরা এখান থেকে ক্লোজ প্যান করে দেব। এরপর আমরা এখান থেকে মেইন রটাকে এক্সপ্যান্ড করব। মেইন রটাকে এক্সপ্যান্ড করার পর আমরা কি করব, এখানে আমাদের কি সোশ্যাল আইকনের তো দরকার নেই। দরকার কি আছে? আমাদের এটা দরকার নেই। তাহলে আমরা এখান থেকে কি করব, এই সোশ্যাল আইকনটাকে আউট করে দেব, সার্চটাকে আউট করে দেব, আর লেফট এলিমেন্টে আমাদের কি আছে, মানে লোগো আছে, এটাকে এখান থেকে আমরা আউট করে দেব। দিলে এখন হচ্ছে আমাদের কি টপ মেনু মানে মেনুটা আমাদের কি হারিয়ে গেল। বুঝতে পারছেন? এখন আবার যখন আমরা এখানে এলিমেন্ট অ্যাড করব তখন আবার আমাদের কি মেইন মেনুটা আবার মানে মেইন নেভিগেশন হেডারটা আমাদের আবার কি ফেরত চলে আসবে। তাহলে সবার প্রথমে আমরা সেন্টার এলিমেন্ট থেকে শুরু করব। সেন্টার এলিমেন্টে আমাদের কি আছে, লোগো আছে। তো আমরা এখানে কি করব, সেন্টার এলিমেন্টে ক্লিক করব, করার পর এখান থেকে আমাদের সাইড লোগোটাকে নিয়ে নেব। যখন আমি এখান থেকে সাইড লোগোটাকে নিয়ে নিলাম, দেখেন আমাদের সেন্টার পজিশনে কি লোগো চলে আসলো, টেক্সট লোগো। এখন রাইট সাইড বারে তাদের কি আছে, বাটন দেয়া আছে না? আমরা এখন কি করব, ঠিক আমাদের এখান থেকে রাইট সাইড বারে এখানে চলে আসব। চলে আসার পর এখান থেকে দেখেন বাটন 1 এটাকে আমরা সিলেক্ট করব। যখন আমি এখান থেকে বাটন 1 কে সিলেক্ট করলাম, এখানে দেখেন বাটন 1 চলে আসছে। এই বাটন 1 এর এখন আমরা কি করব, যখন আমরা এখানে ক্লিক করব আমাদের এখান থেকে কোনো কিছু কাজ করতেছে না। কারণ কি আমাদের এটাতে এখনো সেটআপ করা হয় না, বাই ডিফল্টে আছে। এরপর আমরা এখান থেকে কি করব, যেমন করে হচ্ছে আমরা কি করছিলাম, নেভিগেশন মেনু নেওয়ার পর আমরা ব্যাক করছিলাম। ব্যাক করার পর সেখানে আমরা নেভিগেশন মেনু খুঁজে বের করলাম, সেকেন্ডারি নেভিগেশন। আবার হচ্ছে আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর এখান থেকে দেখবেন নিচের দিকে আসবেন। আসলে এখান থেকে দেখবেন যে বাটন, ঠিক আছে? বাটনে ক্লিক করলে আপনি এখান থেকে বাটন 1, বাটন 2, বাটন 3 দেখতে পারবেন। তাহলে আমরা এখানে বাটন কত নিচ্ছি? বাটন 1 নিচ্ছি। তো আমরা এখান থেকে কি করব, বাটন 1 কে এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করার পর এখানে কি আছে, আমাদের বাটন লেখাটা আছে। আর তাদের এখানে কি দেখাচ্ছে, বাংলা। তো আমরা এখান থেকে কি করব, এখন এখান থেকে হচ্ছে আমরা বাংলা লিখে দেব। আমরা এখান থেকে বাংলা লিখে দিলাম, আমাদের এখানে লেখাটা আপডেট হয়ে যাবে। বাংলা লেখা চলে আসছে। এরপর লিঙ্ক, ধরেন আমরা তাদের ওয়েবসাইটের বাংলা যে লিঙ্কটা আছে সেটাকে আমরা এখান থেকে কপি করে সেই লিঙ্কটাকে হচ্ছে আমরা এখানে পেস্ট করে দেব, ঠিক আছে? এরপর এখান থেকে ট্রান্সফর্ম স্টাইল, তাদের এখানে কি করে দেওয়া আছে, সলিড কালার দেওয়া আছে না? আমরা এখান থেকে আমাদের কি ট্রান্সপারেন্ট কালার দেওয়া আছে, আমরা এখান থেকে ট্রান্সপারেন্ট থেকে সলিড করে দেব, ঠিক আছে? সলিড করে দিলাম। এরপর আমরা নিচের দিকে কী করবো, টাইপোগ্রাফি। টাইপোগ্রাফিতে আসার পর এখান থেকে আমরা ফন্ট ফ্যামিলি থেকে বাংলাদেশে একটা টাইটেল মানে বাংলাদেশের একটা ফন্ট আছে যেটা হচ্ছে টিরো, ট্রি বাংলা। এই যে টিরো বাংলা লেখা আছে, টিরো, TIRO, টিরো বাংলা। এটাকে আমরা যখন করে দেবো তখন আমাদের কি বাংলা, দেখেন স্টাইলটা পরিবর্তন হয়ে গেল। আগে কি ছিল, আগে আমাদের এরকম ছিল। যখন আমি এখান থেকে টিরো বাংলা যখন আমি এখান থেকে করে দিলাম তখন আমার দেখেন ফন্ট স্টাইলটা পরিবর্তন হয়ে যাবে, গেছে না? এর পাশে সাইজ, ফন্টের সাইজটা একটু বাড়িয়ে দেব, ব্যাস 20 করে দেই। এরপর ফন্টের ওয়েট থেকে আমি এটা 500 মিডিয়াম করে দিলাম, তাহলে থিকনেসটা আমার কমে গেল। ট্রান্সফর্ম, বাংলা লেখাতে কোনো ট্রান্সফর্ম হয় না, বুঝছেন? বাংলা লেখাতে কোনো ট্রান্সফর্ম নাই। এরপর এখানে আমাদের কোনো কিছু করার দরকার নাই। এরপর আমাদের কি আছে, টেক্সটের কালার, টেক্সটের ব্যাকগ্রাউন্ডের কালার আছে। তাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া আছে, ব্ল্যাক দেওয়া আছে। তাদের এই হেডার কালার দেওয়া আছে হোয়াইট, তাই নয়? তো আমরা এখান থেকে কি করব, এখন আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে হচ্ছে আমরা এটাকে দিয়ে দেব। এটা যদি কালারটাকে দিতে চাই তাহলে কালার কোডটাকে আমি কপি করে নিয়ে আসবো। এজন্য এখান থেকে ব্যাক করব, অথবা এখান থেকে কালার পিকার আছে, কালার পিকার দিয়ে আমি হচ্ছে কালার কোডটাকে কপি করে নেই। কালার কোডটাকে কপি করলাম, কপি করার পর এখান থেকে যে ব্ল্যাকের এখানে পেস্ট করে দিলাম, তাহলে আমার এখানে কালার কোডটা চলে আসবে। এরপর এখান থেকে আমাদের বর্ডার কালার আর বর্ডার রাউন্ডনেস আছে। তাদের এখানে কি বর্ডারটা একটু রাউন্ড করে দেওয়া আছে না? ঠিক আমরা এখান থেকে কী করবো, যেখানে নিচের দিকে দেন বর্ডার রাউন্ডনেস, আমরা এখান থেকে এটাকে 4 বা 5 করে দেব। 5 করে দেন, আমাদের কি বর্ডার রাউন্ডনেস হয়ে গেছে, ঠিক আছে? আর যদি আপনি যদি চান যে বর্ডারে আপনি হোয়াইট কালার দিবেন, তাহলে এখান থেকে দেখতে পারবেন যে বর্ডার কালার দেওয়া আছে। বর্ডার আপনি এখান থেকে হোয়াইট কালার করে দিতে পারেন, কিন্তু সেটা হচ্ছে আমাদের ট্রান্সপারেন্সি যখন থাকবো তখন এটা আমাদের কাজ করবে। এটাকে আউট করে দিলাম।
এরপর এখান থেকে আমাদের কি কোনো কিছু আর করার এখানে আমাদের দরকার নেই, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে কি করে পাবলিশ করে দিলাম। এখন যদি হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে আসার পর যদি রিলোড করে দেই, তাহলে আমরা চেঞ্জেসটা দেখতে পারবো। দেখেন এখানে আমাদের লোগো চলে আসছে, এখানে আমাদের কি চলে আসছে, এখানে হচ্ছে আমাদের বাটন চলে আসছে। যখন আমরা হোভার করতেছি তখন আমাদের কি ব্ল্যাক কালার হয়ে যাচ্ছে। তো এই ব্ল্যাক কালারটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের সরিয়ে দেওয়ার জন্য আমরা এখান থেকে এখানে চলে আসবো। চলে আসার পর এখান থেকে বাটনে আসি, তাই নয়? এখান থেকে বাটনের টেক্সট হোভার কালার, আর এখান থেকে আছে আমাদের ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডের হচ্ছে ডার্ক কালার, ব্যাকগ্রাউন্ডের সম্ভবত হোভার কালার দেওয়া নাই, বুঝছেন? আচ্ছা, এখান থেকে হচ্ছে টেক্সটের হোভার কালার দেওয়া আছে, টেক্সট হোভার দেওয়া আছে, ডার্ক টেক্সট ডার্ক হোভার, ব্যাকগ্রাউন্ডের আছে হোভার কালার দেওয়া নাই। আচ্ছা, তারপরে দেখি ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়েছিলাম, তখন ওটা কাজটা কেন পাবলিশ করি, তখন আমাদের বাই ডিফল্ট কালার ধরে নিয়েছিল। এরপর আমরা এখান থেকে আসার পরে রিলোড করে দেই, তখন আমাদের বাই ডিফল্ট ধরে নিয়েছিল। এখন হচ্ছে আমাদের আর হোভার হচ্ছে না। এরপর আমরা এখন কি করব, আমাদের বাম পাশের কাজ করার বাকি। এখন বাম পাশের কাজ করার জন্য হচ্ছে আমাদের এখন কি করতে হবে, আবার হচ্ছে আমরা এখান থেকে বের হব। বের হওয়ার পর আবার আমরা কি করব, এখান থেকে মেইন হেডার থেকে আমাদের টপ র এখান থেকে এক্সপ্যান্ড করা আছে। এখন আমরা কি লেফট এলিমেন্টে আসব। তাদের এখানে কি আছে, অ্যাপ স্টোর এবং মানে অ্যাপেল স্টোর এবং হচ্ছে আমাদের প্লে স্টোর, দুইটা হচ্ছে কি ইমেজ তারা দিয়েছে বাটন আকারে, ঠিক আছে। তা আমরা এখন কি করব, আমাদের এই ইমেজটাকে আমরা সেভ করে নেব। এই ইমেজটাকে আমরা এখান থেকে সেভ করে নেব। ক্লিক করার পর ইমেজটাকে সেভ করব, এটাকে এখান থেকে সেভ করব। তাহলে দুইটাকে আমরা সেভ করে নিলাম। আপনাদের তো মনে থাকার করা, HTML এ হচ্ছে একটা ট্যাগ ছিল ইমেজের, সেই ইমেজ ট্যাগটার নাম কি বলতে পারবেন? না, ইমেজ ট্যাগ, কিন্তু ইমেজ ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট ছিল। অ্যাট্রিবিউটের নামটা কি মনে আছে? HTML করছেন না আপনারা ইন্টারে? তো HTML যদি করে থাকেন তাহলে হচ্ছে আপনার ইমেজ ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট ছিল, সেই অ্যাট্রিবিউটের নাম কি? সোর্স, SRC ছিল। তারপর ইকুয়াল দেওয়ার পর তারপর হচ্ছে ইমেজের লিঙ্ক দেওয়া হয়তো। তো এখন হচ্ছে আমরা ঠিক এইভাবে হচ্ছে আমাদের এই ইমেজগুলোকে আমরা এখানে অ্যাড করব। এই জন্য আমরা কি করব, রাইট অর্থাৎ লেফট অ্যালাইনমেন্টে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে HTML বা টেক্সট 1 এটাকে আমরা নিয়ে নেব, ঠিক আছে। HTML টেক্সট 1 কে আমরা নিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমরা কি করব, ঠিক এখান থেকে বের হব। এখান থেকে আমরা বের হব। বের হওয়ার পর নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর এখান থেকে দেখবেন যে HTML এবং ট্যাগ লেখা আছে, মানে টেক্সট লেখা আছে, এটাতে ক্লিক করে দেব। আমরা সেখানে কোন বক্সটা নিয়েছি, 1 নম্বর বক্স নিয়েছি, তাই নয় কি? এখান থেকে আমরা 1 নম্বর বক্সটাকে এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করার পর আমরা এখান থেকে এখন শর্ট কোড অথবা হচ্ছে কোড করব, বুঝতে পারছেন? তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, এখন আমরা আমাদের ওয়েবসাইট থেকে ড্যাশবোর্ডে চলে আসব। আমরা যে দুইটা ইমেজ ডাউনলোড করলাম সেই দুইটা ইমেজ আমাদের মিডিয়া লাইব্রেরি থেকে আপলোড করব। এখান থেকে মিডিয়া থেকে অ্যাড ফাইল, এরপর আমরা এখান থেকে সিলেক্ট ফাইল, এরপর ডাউনলোড। এই যে দুইটা ইমেজ ডাউনলোড করলাম, একটা দুইটাকে সিলেক্ট করার পর কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম কিন্তু, এরপর ওপেনে ক্লিক করব। আমার এই দুইটা ফাইল এখানে আপলোড হয়ে যাবে, ঠিক আছে। এই আপলোড হয়ে গেলে এখান থেকে আমরা কপি ইউআরএল পাবো। এই ইমেজটা হচ্ছে আমরা ইউআরএল পেয়ে যাব। তো এখন হচ্ছে আমরা কি করব, এটা এই অবস্থায় থাকবে। আমরা আমাদের পূর্বের ট্যাবে চলে আসব। আমাদের এখানে কি দরকার, কোডিং দরকার। তাহলে আমরা এখন কি করব, এখান থেকে নতুন একটা ট্যাব নেব। ট্যাব নেওয়ার পর আমরা W3 স্কুল আছে, W3 স্কুলে আমরা সার্চ করব। সার্চ করার পর এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটা আছে সেটাকে আমরা এখান থেকে ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমাদের HTML প্রথমে দেখতে পারবো, HTML
HTML এ ক্লিক করব। HTML এ ক্লিক করার পর এখান থেকে খুঁজবেন ইমেজ। এখানে দেখেন ইমেজ ট্যাগ আছে। ইমেজ ট্যাগের এখানে এক্সপ্যান্ড করবেন। এক্সপ্যান্ড করার পর এখান থেকে আমরা নিচের দিকে আসব। যেটাতে দেখব হাইড অ্যান্ড ওয়াইড আছে, সেই ইমেজ ট্যাগটাকে আছে আমরা কি করব? আমরা কপি করব। এই যে এখানে দেখেন ইমেজ সাইজ হাইড অ্যান্ড ওয়াইড অ্যান্ড হাইট, এই যে ট্যাগটা আছে, এইটা যে ফরম্যাটটা আছে আমরা সেটাকে আমরা এখান থেকে কপি করব। বলছিলাম যে ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট হলো সোর্স, SRC সোর্স। এই যে দেখেন, তো আমরা এখন কি করব? এটাকে পুরোটাকে কপি করে নেব। ঠিক আছে, এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখন হচ্ছে আমরা কি করব? আমাদের যে বক্সটা যে ছিল, এই বক্সের মধ্যে আসার পরে আমরা এখান থেকে এটাকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আমরা কি করব? এখানে আমাদের যে এখানে যে আপলোড করে রাখছিলাম না ফাইল, এখানে আমি প্রথমে অ্যাপল স্টোর এটাকে লিঙ্কটাকে কপি করলাম। কপি করার পর এখানে চলে আসবো। চলে আসার পর এখান থেকে দেখেন IMG, তারপরে স্পেস সোর্স ইকুয়াল, তারপর আমাদের এখান থেকে যে এই যে ING সাথে যে জেপিজি পর্যন্ত একটা আমাদের আছে না, ঠিক এখানের মধ্যে হচ্ছে আমরা কি করব? আমাদের যে ইউআরএলটা আমরা কপি করে নিয়ে আসলাম সেটাকে পেস্ট করে দেব। যখন আমি এখানে পেস্ট করে দেব তখন দেখেন আমার কি ইমেজটা বড় আকারে আসলো না? কারণ হলো কি, এই যে নিচের দিকে দেখেন ওয়াইড দেওয়া আছে 500, হাইট দেওয়া আছে 100। ঠিক আছে, তো আমরা এখান থেকে কি করব? ওয়াইডকে করে দেবো হচ্ছে আমাদের 100, ওয়াইড 100, আর হাইটকে করে দেবো হচ্ছে আমাদের 50। আমরা যদি একটু অপেক্ষা করি তাহলে আমাদের এখান থেকে দেখেন দেখতে পারবো। ঠিক আছে, আমাদের এখানে বাটন চলে আসলো। আমাদের হাইটটাকে 50 না করে দিয়ে আমাদের হাইটটাকে আমরা 40 করে দেব, আর এখান থেকে ওয়াইডটাকে 100 না করে দিয়ে এটাকে আমরা 150 করে দেব। তাহলে আমাদের একটু বড় হয়ে যাচ্ছে, হাইটটাকে 150 না করে 120 করে দেই ওয়াইডটাকে। আসলে এক্স্যাক্টলি যদি আমাদের মাপ নিতে চাই তাহলে আমরা এই ওয়েবসাইটে আসব। আসার পর হচ্ছে আমরা এখান থেকে এটা রাইট ক্লিক করে ইনস্পেক্টে আসব। ইনস্পেক্টে আসলে আমরা এখান থেকে দেখতে পারবো এটা হাইট ওয়াইড কত দেওয়া আছে। অথবা হচ্ছে আমরা ইমেজটাকে যে ডাউনলোড করছিলাম সেখান থেকে হচ্ছে আমরা ফাইল ম্যানেজার ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমাদের ইমেজটাকে রাইট মানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট ক্লিক, এরপর এখান থেকে হচ্ছে সি মোড থেকে প্রপার্টিজ আসবো। আসার পর এখান থেকে ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করে এখান থেকে আমাদের ইমেজের যে ডাইমেনশন আছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে 300/100 দেওয়া আছে। ঠিক আছে, তো আমাদের এত কিছু দেওয়ার দরকার নাই। আমরা যখন এখানে 120/40 দিলাম তখন আমাদেরকে হাইট ঠিক আছে, অথবা এখান থেকে হচ্ছে আমরা 110 করে দেই। 110 করে দিয়ে দেখি আমাদের হাইটটা ওয়াইডটা তাহলে আর একটু ছোট হয়ে আসবে, বাস। এরপর এখন হচ্ছে আমরা কি করব? এই পুরোটাকে আবার হচ্ছে এখান থেকে আমরা কপি করে নেব। ঠিক আছে, এই পুরো কোডটাকে আমরা কপি করে নেব। পুরো কোডটাকে কপি করে নেব। নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে পাবলিশ করে দেব। দেওয়ার পর আবার এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর আবার এখান থেকে মেইন হেডারে চলে যাব। যাওয়ার পর মেইন হেডারের বাম পাশে আমরা কি নিলাম? একটা টেক্সট নিয়েছিলাম। আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের টেক্সট 2 নেব। নেওয়ার পর আবার এখান থেকে হচ্ছে ব্যাক করব। ব্যাক করার পর নিচের দিকে আসবো। আসার পর আবার এখান থেকে টেক্সট অ্যান্ড HTML এ ক্লিক করব। টেক্সট অ্যান্ড HTML এ ক্লিক করার পর এখান থেকে আমাদের টেক্সট 1 এটাকে আউট করে দেব। তারপর টেক্সট 2 এটা আমাদের এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করা হয়ে গেলে এখানে আমরা কি করব? আবার এটাকে আমরা পেস্ট করে দেব। যখন এখানে আমরা এটাকে পেস্ট করে দিতেছি তখন আমাদের কি ডাবল হলো। এরপর আমরা কি করব? আপলোড করে কিন্তু আমাদের যে সেকেন্ড যে ইমেজটা আছে সেটা আমরা এখান থেকে লিঙ্কটাকে কপি করব। কপি করা হয়ে গেলে আবার আমাদের এই ট্যাবে ফেরত আসবো। আসার পর আমরা যেখানে আগে যে লিঙ্কটা দিয়েছিলাম সে আগের লিঙ্কটাকে এখান থেকে আমরা কি করব? রিমুভ করব। যে PNG থেকে আগের লিঙ্কটাকে আমরা এখান থেকে রিমুভ করব। করার পর আমাদের নতুন যে ইমেজ আছে সেটা লিঙ্কটাকে আমরা এখান থেকে পেস্ট করে দেব। পেস্ট করে দিলে এখান থেকে দেখেন আমাদের কি প্লে স্টোর বাটন চলে আসলো। এরবারে আপনি এখান থেকে কাস্টম হাইট ওয়াইড দিতে পারবেন।
টাইপোগ্রাফি এখান থেকে দিতে পারেন। টাইপোগ্রাফি থাকলে যেহেতু টেক্সট নাই, টেক্সটের কালার দেওয়ার আমাদের দরকার নেই, যেহেতু ইমেজ আমরা দিয়েছি। এরপর আমরা কি করব, এখান থেকে পাবলিশে ক্লিক করে দেব। যখন আমি এখান থেকে এটাকে পাবলিশে ক্লিক করব, আমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করব। এখান থেকে আমি নিউ ট্যাব নিতেছি। এখন দেখেন আমার এখানে যে দুইটা বাটন ছিল, সেই দুইটা বাটন এখানে আমাদের কি চলে আসছে, ঠিক আছে। এরপর এখান থেকে আমাদের কি আছে, এই বাটনটা আমাদের কাজ করতেছে। এখন দেখেন এখানে হচ্ছে আমরা যখন ইমেজের উপর যখন হচ্ছে আমরা ক্লিক করতেছি, আমাদেরকে এটা কি প্লে স্টোরে যাচ্ছে না বা অ্যাপ স্টোরে আমাদের যাচ্ছে না। তার কারণ কি, আমাদের এই ইমেজের মধ্যে আমাদের লিঙ্ক করা নেই, বুঝতে পারছেন। তো এখন হচ্ছে আমাদের কি করতে হবে, পরবর্তী এটা আমাদের এখান থেকে টার্গেট। এখন দেখে আপনাদেরকে নিচের দিকে আসি। এখান থেকে দেখেন ইমেজ, এখানে কি বলছে, ইমেজ অ্যাজ লিঙ্ক। এখানে আমাদের এই স্টেপে ধরা দিতে হবে, তারপর এখানে আমাদের ইমেজ দিতে হবে, তারপর হচ্ছে আমাদের কি সেটা কাজ করা শুরু করবে। এখানে আমরা এটাকে কপি করে নেব। কপি করে নেওয়া হয়ে গেলে আমরা ওটা হচ্ছে ম্যানুয়ালি অ্যাড করলাম, যে দেখানোর জন্য যা শুধুমাত্র। যখন হচ্ছে আপনি এখান থেকে ইমেজের লিঙ্ক সহকারে দিতে চাবেন, তখন আমরা এখান থেকে এটাকে কপি করলাম। কপি করার পর এখন হচ্ছে আমরা এখান থেকে ধরেন এখানে সোর্স বাই ডিফল্ট, এখানে যে আমাদের এখানে লিঙ্ক ধরে দিতে হবে, বুঝতে পারছেন। তাহলে আমরা এখান থেকে এটাকে কপি করলাম। কপি করার পর আবার হচ্ছে আমরা এখানে চলে আসলাম। চলে আসার পর এখন আমরা কি করব, পুরোটাকে আবার কেটে দেব। কেটে দেওয়ার পর এটাকে পেস্ট করব। পেস্ট করে দেওয়া শেষ হয়ে গেলে আবার হচ্ছে আমরা এখান থেকে এটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা এখানে আসব। আসার পর এই যে জিপ, মানে আমাদের আগে যে সোর্সের পর যেটা দিয়েছিলাম, এখান থেকে এটাকে দিয়ে দিলাম। দিয়ে দিলে কি হবে, আমাদের ইমেজ চলে আসবে। ইমেজের কত কত সাইজ নিচের দিকে আছে, 100/40। আমরা এখান থেকে এটাকে ওয়াইড করে দেব 100, হাইট করে দেবো আমাদের 40। এই যে বাকি এখানে যে আমাদের কি ডিফল্ট ডট এস আছে না, আমরা এখানে কি করব, এই যে তাদের যে মানে প্লে স্টোর, এই লিঙ্কটাকে কপি করব। এখান থেকে কপি করার পর এখানে আসার পর এই লিঙ্কটাকে এখানে ধরে দেব, পেস্ট করে দিলাম। দিলে এখানে আমরা পাবলিশ করব। পাবলিশ করা হলে এখন যদি আমি এখানে আসার পর রিলোড করে দেই, তাহলে আমরা এটা দেখেন এখন কি লিঙ্ক ধরতেছে। এটাতে কিন্তু লিঙ্ক ধরতেছে না, দেখেন আমার এটাতে লিঙ্ক ধরতেছে না, কিন্তু আবার এটাতে কি লিঙ্ক ধরতেছে। যখন আমি এখানে ক্লিক করব তখন তার প্লে স্টোরে নিয়ে আসতেছে, বুঝতে পারছেন। এখন আবার আমরা কি করব, এই পুরো টেক্সটটাকে আবার এখান থেকে কপি করব। কপি করার পর HTML1-এ আসব। আসার পর এখান থেকে আবার এটাকে সিলেক্ট করব, তারপর এখান থেকে এটাকে পেস্ট করে দেব, ঠিক আছে। এরপর আমরা আবার কি করব, এখান থেকে আবার যে অ্যাপ স্টোর যে ইয়েটা আছে আমাদের, এই লিঙ্কটা এখানে রাইট ক্লিক করব। ক্লিক করব, কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করব। এখানে চলে আসব। আবার এখান থেকে যে HTTP এখান থেকে শুরু করে এই যে EN পর্যন্ত এই লিঙ্কটাকে ধরিয়ে দেব, এবং একই সাথে আবার হচ্ছে কি প্রথমে যে ইমেজটা ছিল সেটাকে কপি করব লিঙ্কটাকে। আবার এখানে আসব। আসার পর এখান থেকে এই যে সোর্স, এই সোর্স থেকে ঠিক এই যে PNG পর্যন্ত এটাকে পেস্ট করে দেব। দিলে আমাদের এখান থেকে অ্যাপ স্টোর চলে আসবে। পাবলিশ করে দেব। পাবলিশ করা শেষ হয়ে আবার হচ্ছে আমরা এখান থেকে আমাদের সাইডে ব্যাক করব, রিলোড করব। এখন দেখেন আমাদের দুইটাতে আছে লিঙ্ক চলে আসছে, দেখেন দুইটার মধ্যে আমাদের লিঙ্ক চলে আসছে। এখন আসি আমাদের এই ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমরা কিভাবে চেঞ্জ করতে পারবো মেইন হেডারের। এটা করার জন্য আবার হচ্ছে আমাদের পূর্বের ট্যাবে চলে আসব। চলে আসার পর এখান থেকে ব্যাক করব। আবার এখান থেকে মেইন হেডারে ক্লিক করব। এরপর এখান থেকে মেইন র এর আসার পর আমরা এখান থেকে দেখতে পারবো হাইট আছে। এটা আমাদের অনেক বড় হয়ে গেছে হাইটটা। আমরা এখান থেকে এটাকে 60 করে দেব, তাহলে আমাদের এটা কি সেকেন্ড হয়ে যাবে। অথবা হচ্ছে আমরা এখান থেকে 65 করে দিলাম। এরপর আমরা নিচের দিকে আসলে আবার এখান থেকে গ্রাডিয়েন্ট আপনি ইউজ করতেছেন, তাহলে গ্রাডিয়েন্ট ইউজ করতে পারেন। এরপর গ্রাডিয়েন্ট 2 এখান থেকে সিলেক্ট করে দিলে গ্রাডিয়েন্ট 2 আপনি এখান থেকে
ইউজ করতে পারেন। ব্যাস, এই হলো আমাদের গ্রেডিয়েন্ট কালার। আপনি যদি চান যে আরো একটু হাইটটাকে বাড়িয়ে দিবেন, তাহলে এখান থেকে ৭০ করে দিতে পারেন, বা ৭৫ পর্যন্ত বা ৮০ পর্যন্ত আপনি এখান থেকে করে দিতে পারেন। এইটা হলো আমাদের কি গেল, আমাদের মেইন হেডারের কাজ গেল। যদি চান যে আমি গ্রেডিয়েন্ট ব্যবহার করব না, আমি সিঙ্গেল ব্যবহার করব, তাহলে এটাকে আউট করে দিবেন। দেওয়ার পর আমরা আমাদের আগের কালারটাকে কপি করে নেই। কপি, আগের কালারটাকে এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে জাস্ট এটাকে একটু নিচের দিকে নামিয়ে নেব, তাহলে আমার এটা ডিফারেন্ট কালার হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমি এখান থেকে এটাকে পাবলিশ করে দেব। যখন পাবলিশ করা শেষ হবে, আমার সাইটের এখানে আসার পর আমি রিলোড করে দেব, দিলে আমি এখান থেকে চেঞ্জ দেখতে পারবো। ব্যাস, আমাদের কি চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি। আপনার নাম কি? চোখে পানি দিয়ে আসেন। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম, আমাদের টপ হেডারের কাজ শেষ এবং আমাদের কি মেন হেডারের কাজ শেষ। এখন বাকি থাকলো কি আমাদের বিলো হেডারের কাজ, তাই নয় কি? এখন বিলো হেডারের মধ্যে তাদের এখানে দেখেন কি কি আছে। তাদের বাম পাশে হ্যামবার্গার আইকন আছে, হোম আইকন আছে, এবং এখানে আপনাদের সার্চ আইকন আছে। তারপর এখানে কি আছে, মেনু আছে। ঠিক আছে, তো আমরা এখানটায় কি করব, আমাদের এই আমাদের স্মার্ট মগের মধ্যে এই আইকনটা নাই, বুঝছেন? তো আমরা এখানে কি করব, টেক্সট আকারে আবার ইমেজ আকারে আমরা সেটা ব্যবহার করতে পারবো, বুঝছেন? হ্যামবার্গার পাবো এবং সার্চ আইকন পাবো। আমরা এখানে হোম বাটনের জায়গায় ডার্ক সুইচটা আমরা ব্যবহার করব বা অন্য কিছু। তো আমি আবার এখানে ব্যাক করব। ব্যাক করার পর এরপর আছে আমি কি করব, মেন র, আমার মেন রটাকে আমি এখান থেকে আবার ক্লোজ প্যান করে নেব। ক্লোজ প্যান করার পর এখানে আমাদের কি করব, এখন বটম র, বটম র এর মধ্যে ক্লিক করব। বটম র এর মধ্যে ক্লিক করার পর এখানে আমরা লেফট এলিমেন্ট, সেন্টার এলিমেন্ট এবং এলিমেন্ট রাইট। তো সবার প্রথমে আমরা কি করব, আমাদের সেন্টার এলিমেন্টে আসব। সেন্টার এলিমেন্টে আসার পর আমরা এখান থেকে কি করব, মেন যে নেভিগেশন আছে সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তাহলে আমাদের এখান থেকে 3 নম্বর যে হেডারটা আছে সেটা আমাদের এখন কি অ্যানাবেল হয়ে যাবে। এরপর আমরা কি করব, এখন হচ্ছে আমাদের লেফট অ্যালাইনমেন্টের কাজ। আমরা লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করব। নিচের দিকে আসলে আমরা এখান থেকে দেখতে পাবো যে হ্যামবার্গার আইকন আছে, সেখানে ক্লিক করে দেব। তারপর আমরা ক্লিক করব এখান থেকে সার্চ। এরপর আমাদের এখানে যেহেতু হচ্ছে আর অন্য কিছু না, আমাদের এই হোম বাটনটা নাই, তাহলে আমরা এখান থেকে হচ্ছে ডার্ক সুইচটা এটাকে নিয়ে নেব। ব্যাস, 3টা আইকনকে আমরা এখান থেকে নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা কি করব, আমরা যখন এগুলোতে যখন আমরা হোভার করতেছি তখন আমরা কি হচ্ছে দেখেন নীল কালার চলে আসতেছে, মানে গ্রিন কালার চলে আসতেছে। তাহলে এখন সবার প্রথমে আমরা কি করব, আমাদের হ্যামবার্গার আইকনে কাজ করব, বা তাদের এখানে কি কালার দেওয়া আছে, হোয়াইট কালার দেওয়া আছে। আমাদের হোয়াইট কালার ব্যবহার করব না, আমরা অন্য কালার ইউজ করব। তাহলে হচ্ছে আমরা এখন নিচের দিকে আসব। রাইট অ্যালাইনমেন্টে তাদেরও কিছু নেই, আমাদেরও কিছু রাখার দরকার নেই। এরপর আমরা এখন কি করব, আমরা এখান থেকে ব্যাক করব। সবার প্রথমে শুরু করব হ্যামবার্গার আইকন। আমরা এখান থেকে নিচে দিকে যদি আসি তাহলে এখানে দেখতে পারবো এলিমেন্ট হ্যামবার্গার আইকন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখেন আমাদের এখানে কি দেওয়া আছে, একটা আছে ভেরিয়েট লাইন দেওয়া আছে আমাদের, আর একটা আছে সিম্পল। আমরা যদি এখান থেকে সিম্পলে ক্লিক করে দেই তাহলে আমাদের এখান থেকে সলিড লাইন চলে আসবে। তাদের এখানে দেখেন সলিড লাইন দেওয়া আছে, কিন্তু সলিড লাইন দেওয়া আছে। আমরা এখান থেকে কি করলাম, সিম্পল দেওয়ার কারণে আমাদের সলিড লাইন চলে আসলো। আর ভেরিয়েট লাইন দেওয়ার কারণে আমাদের নিচের দিকে যেটা ছিল সেটা আমাদেরকে ছোট করে দেখাচ্ছিল, মোটা এবং ছোটোর দিকে দেখাচ্ছিল। এরপর আসে আমাদের কালার। আমাদের এখানে কালারে ক্লিক করি, তাহলে আপনি এখানে আপনার মতো করে পছন্দ অনুযায়ী আপনি ভেরিয়েন্ট কালার দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু ব্ল্যাকের নিচে আমাদের মানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে আমাদের হোয়াইট কালারে বেশি ভালো দেখা যায়। অথবা আমরা যদি হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা চেঞ্জ করব, সেক্ষেত্রে সবার প্রথমে আমরা কি করব, আমরা এখান থেকে ব্যাক করার পর আগে মেইন হেডার, তারপর আমরা এখান থেকে কালারটাকে চেঞ্জ করে নিই। কালারে আসলাম, আমাদের আগের কালারটাকে পেস্ট করে দিই। আগের কালারটাকে পেস্ট করে দেওয়ার পর এটাকে একটু হালকা করে একটু এইদিকে সরাই নেই, আর এখান থেকে এটাকে একটু সরাই নেই। ব্যাস, আমাদের ডিফারেন্ট কালার হয়ে যাবে। তাহলে এখন হচ্ছে আমরা কি করব, এটা কালার আমরা এখন হোয়াইট করে দেব। ব্যাকে আসব, হ্যামবার্গার আইকনে ক্লিক করব, রেড থেকে
হোয়াইটে ক্লিক করে দেবো, অর্থাৎ এখান থেকে আমরা এটাকে ক্লিয়ার করে দেবো। অথবা আমরা এখানে 6টা এফ 1 2 3 6টা এফ দিলে এটা আমাদের হোয়াইট হয়ে যাবে, বুঝতেছেন? অথবা ক্লিয়ার করে দিলে আমাদের এটা হোয়াইট হয়ে যাবে। এখন নিচের দিকে আসেন, হোভার আইকন, মানে আইকন হোভার, যখন আমরা হোভার করতেছি তখন আমাদের কি কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি যে আমাদের হোভার করার সময় যেন কালার চেঞ্জ না হয়, সেটা তো আমরা এখান থেকে হোভার কালার এটাকে আমরা হোয়াইট করে দেব, তাহলে আমাদের এখন আর কালার কি চেঞ্জ হচ্ছে না হোভার করার সত্ত্বেও। এরপর আমরা এখান থেকে আসলে দেখতে পারবো সাইজ, যদি আপনার মনে হয় এটা সাইজ আপনি বাড়াবেন, তাহলে আপনি এখান থেকে ধরেন স্কেল অনুযায়ী, ধরেন আমরা এখান থেকে 1.5 করে দিলাম, তাহলে এটা বড় হয়ে যাবে। 1.3 করে দিলে একটা ছোট হয়ে যাবে। আবার 1.2 করে দেন, তাহলে ছোট হয়ে যাবে। এটা স্কেল মাফিক, ঠিক আছে যান। এরপর এখান থেকে আমাদের কোনো কিছু করার দরকার নেই, সবকিছু ঠিকঠাক থাকবে। এরপর আমরা কি করব, সার্চ আইকনকে ধরবো। আমরা এখান থেকে বের হব, বের হওয়ার পর এখান থেকে দেখেন সার্চ আছে, এলিমেন্ট সার্চ। আমরা এলিমেন্ট সার্চের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পারবো আইকন টাইপ দেওয়া আছে, সাথে কালার, কালার থেকে আমরা এটাকে হোয়াইট করে দেব। হোভার আইকন থেকে এটাকে হোয়াইট করে দেব। এরপর সাইজ, সাইজ থেকে আমরা এটাকে 25 অথবা 26 করে দেব। 25 করে দিলাম, মোটামুটি বড় হয়ে গেছে। অনুরূপভাবে আমাদের এই যে ডার্ক সুইচটার যে আছে, এই যে ডার্ক সুইচটার, আমরা এখানে চলে আসব, ব্যাক করব। ব্যাক করার পর এখান থেকে দেখেন ডার্ক সুইচটার আছে, এখানে ক্লিক করব। আইকন কালার হোয়াইট, হোভার আইকন কালার হোয়াইট, তারপর সাইজ এখান থেকে আমরা 25 করে দেব। তাহলে আমাদের কি হলো, আমাদের আইকনগুলো কি বড় হয়ে গেল, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে এটাকে পাবলিশ করে দেব। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে আসি, আসার পর যদি এখানে রিলোড করে দেই, তাহলে আমাদের এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের তৃতীয় হেডারটা চলে আসছে, এবং এখানে আমাদের আইকনগুলো বেশ বড় করে দেখাচ্ছে। এখন আসি আমাদের এই মেইন মেনুর কাজে আমরা এখন শুরু করব। মেইন মেনুর কাজ শুরু করার জন্য আমাদের আবার পূর্বের ট্যাবে আমরা চলে আসব। চলে আসার পর এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর এখান থেকে দেখব যে মেইন নেভিগেশন মেনু দেওয়া আছে, অর্থাৎ নেভিগেশন মেনু, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের টাইটেল, আমাদের ফন্টের কোয়ালিটি পরিবর্তন করতে হবে। এর জন্য আমি এখান থেকে আবার মেনুতে ক্লিক করব। আমাদের বাংলা টেক্সট ছিল, মানে বাংলা ফন্ট ছিল টিরো বাংলা, লেখার পর বাংলাটাকে সিলেক্ট করে দিলাম, তখন দেখেন আমাদের কি ফন্ট স্টাইল কি পরিবর্তন হলো। আবার দেখাই, এখন বর্তমান আছে এরকম। এরপর আমরা এখানে কি করব, টিরো বাংলা যখন আমরা করে দিতেছি তখন দেখেন ফন্টের স্টাইল পরিবর্তন হয়ে যাচ্ছে। এরপর টপ লেভেল টাইপোগ্রাফিতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ফন্টের সাইজ বাড়িয়ে দেব, 20 করে দিলাম। 20 করে দেওয়ার পর নিচের দিকে আসলে দেখতে পাবো ফন্ট ওয়েট, এখান থেকে 500 মিডিয়াম করে দেব, তাহলে এটা আমাদের থিকনেসটা কি ছোট হয়ে যাবে, বোল্ডটা ছোট হয়ে যাবে। এরপর নিচের দিকে আর কোনো কিছু করার দরকার নেই। তবে এখান থেকে দেখতে পারেন বেটওয়েন স্পেস আছে, স্পেস বেটওয়েন আইটেম, মানে একটা থেকে আর একটা দূরত্ব। তো এখান থেকে আমরা কি করব, আমি যদি এখান থেকে ধরুন 10 করে দিই, তাহলে একটা থেকে একটা দূরত্ব 10 চলে গেল। আর যদি বাড়িয়ে দিই, তাহলে একটা থেকে আরেকটা দূরত্ব বাড়তে আছে। তো আমি এখান থেকে এটাকে 15 করে দিলাম। এরপর আমরা এখান থেকে কি করব, নিচের দিকে আমাদের কোনো কিছু করার, এখানে আর কোনো কিছু করার দরকার নেই। এখন হচ্ছে আমরা যেটা করব, আমরা যখন এখানে হোভার করতেছি তখন আমাদের কি কালার নীল আসতেছে। এখন কালার যদি আমাদের কাজ করতে চাই, তাহলে নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো এখানে লাইট, আমাদের বর্তমান লাইট থিম আছে, তাহলে লাইট নেভিগেশন কালার এক্সপ্যান্ড করব। টপ লিঙ্ক কালার আমাদের এখানে কি হোয়াইট করা আছে, আমরা আবার এখান থেকে এটাকে হোয়াইট করে দেব। টপ লিঙ্ক হোভার কালার, যখন আমরা এখানে হোভার করতেছি তখন আমাদের কি আসতেছে নীল কালার, অর্থাৎ সবুজ কালার চলে আসতেছে। এটা চেঞ্জ করার জন্য আমরা এখানে কি করব, এখানে ব্ল্যাক করে দেব। এখন যদি এখানে হোভার করতে আমার কি ব্ল্যাক কালার চলে আসতেছে, ঠিক আছে। এরপর এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই, আমরা এখান থেকে এটা পাবলিশ করে দেব। পাবলিশ করা হয়ে গেলে আমরা আবার এখান থেকে ব্যাক করব, মেইন হেডার আসবো। আসার পর এখান থেকে আমাদের বটম রোর মধ্যে আসার পর দেখবো আমাদের এখানে হাইট আছে। আমরা এখান থেকে যতটুকু হাইট করতে চাচ্ছি ঠিক ততটুকু হচ্ছে, আমরা এখান থেকে হাইটটাকে বেছে নেব, 50 করে নেওয়া হলো। এরপর আমরা এখান থেকে পাবলিশ করে দেব। পাবলিশ করে দেওয়া হয়ে গেলে এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে চলে আসি,
আসার পর যদি রিলোড দেয় তাহলে আমরা এটা পরিবর্তন দেখতে পারবো। দেখেন এটা হচ্ছে আমাদের কি পরিবর্তন হয়ে গেছে। এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি হেডারের কাজ। এখন আসি, যখন আমরা হ্যামবার্গার এখানে ক্লিক করলাম, এখানে কিন্তু কি আমাদের কি কোনো ক্যাটাগরি বা পোস্ট আসতেছে না, কিন্তু আমরা যখন তাদের এখানে হ্যামবার্গার এখানে যখন আমরা ক্লিক করতেছি তখন কি আমাদের এই অপশনগুলো আসতেছে। ঠিক আছে, তো এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? এটা করার জন্য আমাদের সিম্পলি আমাদের সেটিংস আছে, কাস্টমাইজেশনে ব্যাক করব, ব্যাক করার পর এখান থেকে আরও ব্যাক করব, ব্যাক করার পর এখান থেকে দেখবো আমাদের হ্যামবার্গার যে মেনু ছিল সেটা আমরা এখান থেকে কাজ করে গেছি, আইকনের কাজ করে গেছি। এরপর আছে আমরা এখান থেকে কি করব, ঠিক এখান থেকে হ্যামবার্গার, দেখেন এখান থেকে অফ ক্যানভাস হ্যামবার্গার মেনু, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখেন শো ডেস্কটপ মেনু, এটা অন করে দেব, পাবলিশ করে দেব। এখানে আসার পর রিলোড করে দেব। এখন যদি ক্লিক করি আমাদের মেনু চলে আসবে, বুঝতে পারছেন? এখন যদি আপনি যদি কালার যদি পাল্টাতে চান তাহলে আবার এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার থেকে আপনি এখান থেকে এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারেন। এখন দেখেন যদি এটা কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার এখানে চলে আসলো। এরপর আসি টাইপোগ্রাফি। এখানে আপনি টাইপোগ্রাফিতে আসেন, আসার পর এখান থেকে আপনি যদি ট্রি বাংলা করে দেন, ট্রি বাংলা এখান থেকে আমরা করে দিলাম, ট্রি বাংলা হয়ে গেল। এখান থেকে আমরা মিডিয়াম করে দিলাম, থিকনেস কমে গেল, সাইজ 20 করে দিলাম, তাহলে এটা আমাদের বড় হয়ে গেল। ব্যাস, আর কোনো এখানে আমাদের কাজ নাই। যদি আরও সোশ্যাল মিডিয়া অ্যাড করতে চান তাহলে ইউটিউব সাথে হোয়াটসঅ্যাপ আমাদের এখানে এটা অ্যাড হয়ে যাবে। ক্লিক করলাম, অ্যাড হয়ে গেছে, ব্যাস পাবলিশ। এরপর আমরা আমাদের ওয়েবসাইটে হোমে আসার পর রিলোড করে দিলাম, দিলে আমাদের এখান থেকে কী হলো, আবার যখন আমরা ক্লিক করলাম দেখেন আমাদের এখানে পরিবর্তন দেখা যাচ্ছে। ঠিক আছে, তা এই ছিল হচ্ছে আমাদের আজকের হেডারের যে ক্লাসটা, সেটা আমরা চেষ্টা করছি বিডি নিউজ 24 এর যে লেয়ারগুলো আছে সেগুলোকে কাজে লাগাতে এবং তার মতো করে একটা আমাদের ডিজাইন করতে। এখন আপনি যদি চান যে তাদের মতো আপনি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করবেন, হ্যাঁ করতে পারেন। আমরা এখান থেকে কালার পিকার দিয়ে আমি কালার কোডটাকে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর আবার আমি হেডারে আসলাম। এরপর আমি এখান থেকে ব্যাক করব, ব্যাক করার পর আমি এখান থেকে আবার হেডারে যাব, যারপর টপ র, এটা ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ক্লিক করার পর কালার কোডটাকে পেস্ট করে দেব, কালার চলে আসবে। এরপর আমরা এখান থেকে চাইলে ব্যাক করব, এরপর আমাদের এখান থেকে এটাকে এক্সপ্যান্ড আউট করে দেব, তারপর এখান থেকে মেন, এখানে আমরা কালারটাকে চেঞ্জ করে দেব। আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে, না এটা কি টপ নাকি বটম নাকি, এটা বটম। এখান থেকে মেনটাতে আসবো, মেনটাতে আসার পর আমাদের কালার কোডটাকে পেস্ট করে দিলাম। এখন হচ্ছে আমরা এখান থেকে কি করব, আবার হচ্ছে টপে আসবো, টপতে আসার পর এই যে কালারগুলো, ডেডের কালার, এই ডেড যেহেতু আছে এখান থেকে বের হবো, বের হওয়ার পর এখান থেকে দেখবেন যে ডেড লেখা আছে কোথায়, এই যে ডেডে আসবো, এখানে ডেডে ফরম্যাট দেওয়া আছে কিন্তু কালার হচ্ছে আমাদের এখান থেকে মিলানো যাচ্ছে না। এরপর আমাদের এটা কালার তো আমরা মিলাতে পারবো, এটা বিষয় না, এখান থেকে আমাদের ডেটের কালার মিলানো যাচ্ছে না। এই জন্য ডেটের জায়গা হচ্ছে আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে আমাদের আবার ফের টেক্সট ফরম্যাট দিলে আবার ফের হবে না। এই জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের এই যে কালারটা আছে যেটাকে সেটাকে আমাদের কি করতে হবে, চেঞ্জ করে নিতে হবে আমাদের। আবার এখানে টপে আসবো, টপে আসার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার হালকা একটু ইয়ে করে দেই, এখান থেকে এটাকে বাড়িয়ে দেই। আমাদের আগে যে কালারটা ছিল ওই কালার কোডটাকে আমাদের কপি করা আছে, না থাকলে সমস্যা নাই। এটাকে কপি করে নিলাম, এই কোডটাকে বসিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে একটু হালকা নামিয়ে দিই। ঠিক একই কোড হচ্ছে আমরা যদি এখান থেকে আমাদের মেন মেনুতে যদি দিয়ে দিই, মানে মেন ইয়েতে রতে, মেন র কালার কোড পেস্ট করে দিলাম, জাস্ট এখান থেকে আরেকটু যদি এটাকে নামাই দিই, এখানে আর একটা অপশন ফরম্যাট চালু হয়ে যাবে, পাবলিশ করে দিই, তাহলে এখানে একটা 3D একটা ভাব চলে আসবে।
এখন যদি আমি আমাদের সাইট রিলোড করে দেই, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো। ব্যাস, এই ছিল হচ্ছে আমাদের আজকের হেডার ডিজাইন করার ক্লাস। আমরা চেষ্টা করছি বেডিন স্টুডেন্টের মতো ফোরের মতো একটা আমাদের হেডার ক্রিয়েট করার জন্য। ঠিক আছে, যদি কারো কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে করতে পারেন। আর ভিডিওটা আপলোড করে দেওয়া হবে আপনাদেরকে, আপনারা পরে দেখে দেখে আগামীকালকে সময় পাবেন প্র্যাকটিস করার। আগামীকাল তো আপনাদের ক্লাস নেই, আপনাদের ক্লাসে আসবো না। ঠিক আছে, এর পরের দিন যখন ক্লাসে আসবো তখন হচ্ছে আপনারা এটা প্র্যাকটিস করে নেবেন।